সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনা গল্পের 1545তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাব সিলেটের ভাই মোহাম্মদ আলী মিয়ার জীবনে আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক অলৌকিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক অলৌকিক সত্য ঘটনা। মৃত স্ত্রীর সাথে 2 বছর সংসার করে আলী মিয়া। এই গল্পটার প্রথম দিকটা কিছুটা ভৌতিক আছে এবং এই ভৌতিক যেই ঘটনা সেটারও একটা যথাযথ ব্যাখ্যা গল্প শেষে আপনারা পেয়ে যাবেন। আমরা জানি মৃত্যুর পর এই দুনিয়াতে কোনো মানুষ আর ফিরে আসে না, কিন্তু মৃত্যুর পরেও 2 বছর আলী মিয়া শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন, একজন মসজিদের ইমাম ছিলেন। কিভাবে এমন একজন ধর্মীয় ব্যক্তির স্ত্রী মারা যাওয়ার পরেও তার সঙ্গে টানা 2 বছর সংসার করেছে, এই সমস্ত ঘটনা আপনাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমি চট্টগ্রামের একটা মাজারে গিয়েছিলাম, যে মাজারে যাওয়ার পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মাজারের ভিতরে ঢুকে জানতে পারলাম এই মাজারে যিনি শায়িত আছে, ইনি মৃত্যুর বেশ কিছুদিন আগে তার মৃত্যুর সংবাদ লোকের মাধ্যমে প্রচার করিয়েছেন এবং তিনার যে ডায়েরি আছে সেই ডায়েরিতে তিনি তার মৃত্যুর দিন, ক্ষণ, তারিখ, মিনিট, সেকেন্ড সব কিছু লিখে গিয়েছিলেন। তা আমাকে ভীষণভাবে অবাক করিয়েছে। আমি সে একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ভিডিওর এআই বাটনে ক্লিক করে সেই ধর্মীয় মাজারের ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আজকের গল্পটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো। হয়তো এই গল্প শুনলে সারা রাত গল্প নিয়ে ভাবতে ভাবতে আপনি সকাল দেখতে পাবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ আলী মিয়া, হাফেজ আলী মিয়ার জীবনের এই অলৌকিক ঘটনাটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আলী মিয়াকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী মিয়া, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা ভাই সহ আমার ছোট 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা হচ্ছেন একজন হাফেজ। আমি এটাকে ঠিক পেশা বলি না। আমার বাবা একটা মসজিদের ইমামতি করতেন। বাবা ছিলেন কোরআনে হাফেজ এবং দিনদার একজন মানুষ। মসজিদে ইমামতির পাশাপাশি আমার বাবা বিভিন্ন মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করতেন। আমাদের গ্রামের প্রায় সব মানুষরাই আমার বাবাকে অনেক সম্মান আর ভালোবাসতেন। ঠিক একইভাবে আমাদের গ্রামের সমস্ত মানুষগুলো আমার দাদাকে অসম্মান করতেন এবং আমার দাদাকে দেখলে থুতু ছুঁড়ে মারতেন। তার বড় কারণ হচ্ছে আমার দাদা যদিও একজন মুসলিম মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে আমার জন্মের আগে আমার দাদার সঙ্গে নাকি কি একটা পরী আসে এবং ওই পরী আমার দাদার সঙ্গে আসার পরে আমার দাদা হঠাৎ করেই হিন্দুদের মতো চলাফেরা করতে শুরু করে, হিন্দুদের মতো ধুতি পরা এবং মাঝে মাঝে বিভিন্ন পাথর, পাহাড় অথবা বড় গাছগাছালি দেখলে আমার দাদা এগুলোর পূজা করতেন। যদিও ধর্মের দিক থেকে তিনি তখনও মুসলমানে ছিলেন, নামাজও পড়তেন এবং তার পাশাপাশি তিনি হিন্দুদের এই ধরনের রীতিনীতিগুলো বিশ্বাস করতেন এবং নিজেও এই ধরনের কাজগুলো করতেন, যার কারণে আমাদের এলাকার মানুষরা আমার দাদাকে মোটেও দেখতে পারতেন না। এই ঘটনাটা আমার জন্মের আগে আমার দাদার সঙ্গে হয়। এরপরেও আমার বাবা কোনোদিনও আমার দাদার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। গ্রামের সব মানুষরা যদিও আমার দাদাকে তেড়ে আসে মারার জন্য, দাদার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কিন্তু তারপরেও আমার বাবা কোনোদিনও দাদার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। শুধু মাঝে মাঝে নরম কণ্ঠে আমার দাদাকে বলতেন যে, বাবা এসব ভালো না, আপনি যেটা করতেছেন এটা শিরিক, এটা ধর্মের সঙ্গে অবমাননা করা হচ্ছে। হয় আপনি মুসলিম থাকেন, মুসলিম ধর্ম নিয়ে চলেন, অথবা যদি আপনার কাছে মুসলিম ধর্ম অবিশ্বাস মনে হয় আপনি হিন্দু ধর্মে চলে আসেন। এভাবে একটা মানুষ 2টা ধর্ম কন্টিনিউ করতে পারে না, এতে মানুষরা আপনার সময়ে বাজে ধারণা করে। কিন্তু আমার দাদা আমার বাবার কথার কোনো পরোয়া করতেন না, আমার বাবার কথাকে
কোনো মূল্যায়ন করতেন না। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার শৈশবের জীবনটা কেটে যায়। ছোটবেলা থেকে বাবাও আমাকে একজন দিনী মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তো সকাল থেকে বাবা আমাকে কোরআন পড়াতেন। বাবার কাছে আমি জীবনে প্রথম কোরআন পড়া শিখেছি। তার পাশাপাশি আমাদের এলাকার একটা মাদ্রাসায় আমার বাবা আমাকে ভর্তি করায়। সে সময় আমাদের এলাকাতে তেমন কোনো বড় মাদ্রাসা ছিল না, শুধু একটা মৌলবীর বাড়িতে তিনি কিছু পোলাপানকে পড়াতেন, তাদের সঙ্গে আমিও গিয়ে পড়তাম এবং সেখানে আমি মোটামুটি কিছু দিনী শিক্ষা পাই। সত্যি কথা বলতে গেলে আমি আমার বাবার কাছে যতটুকু ধর্মীয় শিক্ষা আছে ঠিক বাবার কাছে আমি পেয়ে থাকি। আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করিনি। অনেকেই আমাকে আলেম বলে, কিন্তু আলেম হতে হলে আলেম পাশ করা লাগে। আমি দাখিলও পাশ করিনি, কিন্তু মানুষ আমাকে আলেম বলে। আমার বাবার মাধ্যমে আমি আসলে কোরআন পড়া শিখি। বাবা আমাকে কোরআনে হাফেজ বানায় এবং বাবার মাধ্যমে আমি দিনের পথে অগ্রসর হই। একটা পর্যায়ে আমার দাদা মৃত্যুবরণ করে। যখন আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বৎসরের কাছাকাছি। ওই সময়তে আমার দাদা মৃত্যুবরণ করে। তখন আমি পুরোপুরি কোরআনে হাফেজ হয়ে যাই। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার দাদার জানাজা পড়াবো। এটা আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার পরিবারের কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমি সেই মানুষের জানাজা পড়াবো। দাদার মৃত্যুর পরে আমার এই ইচ্ছাটা আর পূরণ হয়নি, কারণ আমার দাদার মৃত্যুর পরে হঠাৎ করে গ্রামের মধ্যে দুইটা পক্ষ তৈরি হয়ে যায়। একটা পক্ষ বলে আমার দাদাকে চিতায় পোড়ানোর জন্য, চিতাখোলায় নিয়ে আমার দাদাকে হিন্দু ধর্মের মতো দাদাকে পোড়ানোর জন্য। আবার অনেক মুসলিম মানুষরা বলা বলি করতেছে যে না, আমার দাদা মুসলমান ছিল, ওনাকে কেন চিতায় পোড়ানো হবে, উনি মুসলমান, তাই তো মুসলিম রীতিনীতি অনুযায়ী ওনার দাফন হবে। এই নিয়ে আমার দাদা মরেছিল সকাল 11টার দিকে। সকাল 11টার দিকে বিকেল প্রায় 4টা বেজে গেছে, তারপরেও কেউ কোনো সমাধে আসতে পারেনি। এক এক ধরনের আইডিয়া দিচ্ছে। কেউ বলতেছে পোড়ানোর জন্য, কেউ বলতেছে কবর দেওয়ার জন্য। এমন করতে করতে রাত হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দিল, সবাই মাগরিবের নামাজ পড়ল। এখানে কিছু হিন্দু লোকেরাও উপস্থিত হলো। মাগরিবের নামাজ শেষে আমার বাবা তখন প্রত্যেকের উদ্দেশ্যে বয়ান করলেন। বাবা সবার উদ্দেশ্যে বয়ান দিয়ে আমার বাবা একটা কথাই বললেন, আমার বাবা মানে আমার দাদার কথা বললেন যে তিনি কখনোই হিন্দু ধর্ম গ্রহণ করেননি। কোথাও এমন কোনো রীতিনীতি নাই যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি আমাদের সঙ্গে নামাজও পড়েছেন এবং মাঝে মাঝে তিনি হিন্দু ধর্মের কিছু কাজ করেছেন, এটা সত্যি, কিন্তু এতে তিনি হিন্দু হয়ে যাননি, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেননি। তাই মুসলিম রীতিনীতি অনুযায়ী আমার বাবার দাফন হবে। এই কথা বলার পরেই মুসলিম মানুষরা তখন আমার আব্বার উপরে ক্ষেপে গেল যে না, আমার আব্বা হিন্দু ধর্ম পালন করেছে, আমার দাদা হিন্দু ধর্ম পালন করেছে, সুতরাং হিন্দুদের অনুযায়ী দাদাকে চিতায় দেওয়া হবে। আমার দাদার আর কোনো দাফন হলো না। এই নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে একটা সময় গভীর রাত হয়ে গেল। রাত তখন প্রায় 12টা থেকে 12:30 বেজে গেল। সবাই আলোচনা সমালোচনা করতে করতে খুব ক্লান্ত হয়ে গেল। কেউ ঘুমাতে চলে গেল, কেউ আমাদের বাড়িতে ঘুমিয়ে গেল। শুধু আমার দাদার লাশের পাশে তখন আমার বাবা আর আমরাই দাঁড়িয়েছিলাম। রাত্রি যখন গভীর হলো, পুরো পাড়া ঘুমিয়ে গেল, যে যার ঘুমোতে চলে গেল। ওই মুহূর্তে আমার বাবা আমারে বলল, আলী নে কোদাল নে। আমি বললাম, আব্বা কোদাল নিয়ে কী করব? আব্বা বলে, চল আমরা কবর করব। বাবা আর আমি তখন গোপনে গোরস্থানে চলে গেলাম। আমাদের নিজেদেরই গোরস্থান ছিল। সেই গোরস্থানে গিয়ে বাবা আর আমি গোপনে কবর করতে শুরু করলাম। ফজরের আজানের সময় হয়ে গেছে, তখন পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি। আমার পাড়ায় আমার মা জেগে আছে, সাথে আমাদের গ্রামেরই কেউ নেই, 2-1 আত্মীয় স্বজন আছে। আমরা তখন খুব গোপনে 2-1 আত্মীয় স্বজন মিলে আমি বাবা তখন আমার দাদার লাশটাকে কবরস্থানে নিয়ে যাই। আল্লাহ আকবার বলে হুজুর যখন আজান দেয়, সেই মুহূর্তে আমার দাদার লাশ আমরা কবরে নামাই। গ্রামবাসীকে না জানিয়ে আমার দাদাকে আমরা কবর দিয়ে দিই। সকালবেলা যখনই আমার বাবা নামাজ পড়ানোর জন্য ইমামের কাতারে গিয়ে দাঁড়ায়, তখনই গ্রামের মানুষরা আমার বাবাকে তুই তাকারা করে যেখানে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন, ওই মিম্বর থেকে আমার বাবাকে বের করে দেয় এবং অকথ্য ভাষায় আমার বাবাকে গালাগালি করে বাবাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমার বাবাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে তিনি একজন মুনাফিক, তাকে কোথাও কোনো মসজিদে যেন চাকরি না দেওয়া হয়। সেই বয়সে, সেই জীবনে আমি এক কঠিন বাস্তবতার সম্মুখীন হই। ঘরে আমার ছোট 2টা ভাই সহ ছোট 2টা বোন রয়েছে মা। এতগুলো মানুষের মুখে আমার বাবার পক্ষে আহার তুলে দেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছিল। সে সময় একটা ছোট্ট ইমামতের চাকরিও আমার আব্বা তখন হারালো।
কিন্তু বাবা তার মনোবল হারায়নি। তিনার মনোবলকে তিনি সঞ্চয় করে মাঠে ঘাটে কাজ করতে শুরু করেছে। আমাদের ঠিক যতটুকু জমি জমা ছিল সেগুলোর মধ্যে ফসল ফলাতে শুরু করেছে। আমি আর আব্বা একসঙ্গে তখন মাঠে কাজ করতাম। দুপুরে খাবার খেয়ে আমি আর বাবা একসঙ্গে গাছের নিচে বসে কোরআন তালাওয়াত করতাম। গভীর রাতে বাবা আর আমি একসঙ্গে জিকির আজকার করতাম। এমন করতে করতে আরও প্রায় 3টা বছর কেটে যায়। 17 থেকে 18 বছরে আমি তখন পৌঁছাই। এই 17-18 বছরে আমার বাবা তখন আমার জন্য এই প্রথম একটা ইমামতির চাকরি ঠিক করে, এবং যে চাকরিটা বাবা আমার জন্য ঠিক করে এইটা আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা গ্রামে আমার বাবা তখন আমাকে ওইখানে চাকরি করাবে, এবং সেই নিয়ে বাবা কথাবার্তা বলে। তখন আমি টাগরা জোয়ান, যদিও বয়সটা কম, কিন্তু দেখতে শুনতে আমি বেশ বড় হয়ে যাই। মুখে কালো কালো দাড়ি এবং সুন্দর সুশ্রী চেহারার অধিকারী ছিলাম আমি। বাবা আমাকে প্রথমে সেই এলাকাতে নিয়ে যায়। বাবার সঙ্গে আমি সেখানে যাই। যাওয়ার পরে দেখলাম এই মসজিদটা একটা জনবিচ্ছিন্ন একটা এলাকায়, মানে খুবই জনবিচ্ছিন্ন। আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই, রয়েছে ফসলি জমি, এবং সেটার ঠিক মাঝখান বরাবর এই মসজিদটা। এবং এটা তারা নতুন নির্মাণ করেছে, মসজিদটা নতুন নির্মাণ করেছে, এবং সেখানেই তারা ইমাম নেবে। সবচেয়ে বড় যে কথাটা এটা হচ্ছে, যেখানে মসজিদটা তারা বানিয়েছিল সেটা ছিল মূলত হিন্দুদের একটা মন্দির। হিন্দুরা অনেক পুরনোতে ওখানে একটা মন্দির নির্মাণ করেছিল, এবং সেই মন্দিরটাতে তারা থাকতো না বা তারা পূজা দিত না। এটা খুব পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই অবস্থায় সেই গ্রামে আর কোনো হিন্দু লোকেরাও ছিল না। একটা পর্যায়ে গ্রামের সবাই মিলে তখন একত্রিত হয়ে সেই মন্দিরটা ভেঙে সেখানকার মধ্যে ওই মসজিদটা নির্মাণ করে। ওই জায়গায় যাওয়ার পর আমার কাছে তখনও মনে হলো, হায়, এখানেও বুঝি হিন্দু মুসলিমের ফেরাক। তো আমার আব্বা তখন সভাপতির সঙ্গে কথাবার্তা বললো। সব কিছু বলার পরে সভাপতি তখন বলল যে, তুমি আমার মসজিদে চাকরি করতে পারবা তো? জায়গাটা বেশ নীরব, আশেপাশে কোনো মানুষ নেই। এশার নামাজের পরে তোমাকে ঘুমিয়ে যেতে হবে। কোনো প্রাণীর ডাকে তুমি ঘুম থেকে উঠবা না, বা ফজরের আজানের আগ পর্যন্ত তুমি ঘুম থেকে উঠবা না। যখন চারদিকে ফজরের আজানের শব্দ তোমার কানে আসবে, ঠিক তখনই তুমি শোয়া থেকে উঠে ফজরের আজান দিবা। এতে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের মসজিদে ফজরের নামাজটা যদি দেরিতেও হয় আমরা কোনো অভিযোগ করব না, কিন্তু খবরদার ফজরের আগ মুহূর্তে তুমি কখনোই মসজিদ থেকে বা তোমার রুম থেকে বের হবা না। বুঝতে পারলাম না ছোট মানুষ যে কেন হঠাৎ করে এই লোক আমাকে এমন কথা শোনায় দিল, আমাকে এমন কথা কেন বলল, আমি এটা বুঝতে পারলাম না। এবং না পেরে আমি তখন সেখানে চাকরি নিয়ে নিলাম। ওই মসজিদে তখন চাকরি নিলাম, এবং অল্প কয়েক টাকা বেতনে আমার তখন চাকরি ধার্য হলো। আমার আব্বা বলল, ইমামতির চাকরির বেতনটা বড় কথা নয়, ইমামতির চাকরির সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মান। এই চাকরি করলে মানুষের সম্মান বেড়ে যায়, সুতরাং কোনোভাবেই এটাকে অসম্মান করা যাবে না। বেতনের গণ্ডিতে ইমামের চাকরি নির্মিত হয় না। বাবার ওই কথাগুলো আমার মনে এক অন্যরকম শক্তির জন্ম দেয়। এরপর থেকে আমি এই মসজিদে ইমামতি করতে শুরু করি। আমার বাবা আমাকে এই মসজিদে রেখে চলে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই। গ্রামের সব মানুষরাই আসে এবং আমার পিছনে তারা সালাত আদায় করে। প্রায় প্রত্যেকেরই সঙ্গে আমার খুব মিষ্টি মধুর একটা সম্পর্ক তৈরি হয়। এমন করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। সভাপতি আমাকে বলেছিল, ভুলেও আপনি ফজরের আজানের আগে, মানে এশার নামাজের পরে বা ফজরের নামাজের আগে, এই সময়টাতে আপনি মসজিদ থেকে বের হবেন না। সবসময় মসজিদের ভিতরেই থাকবেন, এবং আমাদের গ্রামের, মানে দূর গ্রামে ফজরের আজান দিলে আপনি পরে বের হবেন। তো কেন উনি এটা বললো এটা আমি জানি না, বাট তারপরও আমি এটাকে মানতাম। এটাকে মেনে প্রায় 1.5 বছরের মতো এই মসজিদে ইমামতি করি। আনুমানিক প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে যাবে। 1.5-2 বছর পরে আমার মনের ভিতরে অনেক কনফিডেন্স বা আত্মবিশ্বাস চলে আসে যে আমি এই মসজিদে 1.5 থেকে 2 বছর চাকরি করতেছি। কখনোই আমার চোখে এমন কোনো কিছু ধরা পড়েনি, কখনো মানুষরূপী অন্য কোনো কিছু এই মসজিদে নামাজ পড়তে আসে এমন কোনো দৃশ্য আমি দেখতে পাইনি। তাহলে আমি এখানে রাতে বিরাতে বের হতে আমার কোনো সমস্যা হবে না। প্রায় 2 বছর এই মসজিদে ইমামতি করে একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম মসজিদ থেকে বের হব। এবং শুধু যে বের হব তাও না, আমার একটা নিয়ত ছিল, সেটা হচ্ছে আমি মসজিদ থেকে বের হয়ে আমি তাহাজ্জুদ পড়ব, এবং আমি আমাদের মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করব। মধ্যরাতে আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করব এবং তাহাজ্জুদের নামাজ পড়ব। যদিও আমি এর আগে শুকরিয়া নামাজ অথবা নফল নামাজ পড়তাম, তবে সেটা আমার রুমের মধ্যে আমি আগে পানি নিয়ে রাখতাম। সে পানি দিয়ে ওযু করে আমি রুমের মধ্যে নামাজ আদায় করতাম, এবং আমার রুমের মধ্যে টয়লেট ছিল, সেজন্য আমাকে বাইরে কোথাও যেতে হতো না।
সেদিন রাতটা একটা মায়াবী রাত ছিল। আকাশে মোটামুটি বেশ বড় একটা চাঁদ ছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই চাঁদের আলোতে আমি ঘাটে যাব, মসজিদের ঘাটে গিয়ে আমি সেখানে অজু করব, অজু করে আমি সালাত আদায় করব। এই চিন্তাভাবনা করেই এদিন প্রথমবারের মতো আমি মধ্যরাতে আমার রুম থেকে বের হয়ে আমি মসজিদের যে ঘাট আছে সেই ঘাটের দিকে যাচ্ছিলাম। রাত তখন আনুমানিক প্রায় 1:30 থেকে 2টা বেজে গেছে। এই সময় আমি যখন ঘাটের কাছে গেলাম, ঘাটে যাওয়ার পরে আমি সর্বপ্রথম দেখলাম মসজিদের ওই পাকা ঘাটের মধ্যে, পাকা ঘাটের একটা কর্নারে একটা ছেলে বসে আছে এবং ছেলেটা বয়স হবে আনুমানিক প্রায় আপনার 7 থেকে 8 বছর, বড়জোর এরকমই হবে 7 থেকে 8 বছর। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা একেবারে উলঙ্গ, ওর গায়ে কোনো পোশাক নেই। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছেলেটা ঘাটে বসে আছে। এই দৃশ্যটা দেখার পরে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। ঘটনা কি, এই প্রত্যন্ত এলাকায় আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। এই মসজিদটা কয়েকটা গ্রামের মাঝখানে, পাশে শুধুমাত্র ফসলি জমি। এই ঘুটঘুটে রাতের বেলায়, এত রাতের বেলায় একটা বাচ্চা এই ঘাটে বসে আছে, এটা দেখে আমি প্রথমত যেটা আমার মাথায় চলে আসে, স্বাভাবিকভাবে আপনাদের মাথায় যেটা আসবে সেটা আমার মাথায় আসছে যে না, এটা কোনো বাচ্চা না, এটা কোনো বাচ্চা না, এটা খারাপ কিছু হবে এবং সে মূলত এখানে বসে আছে। আমি প্রথম দিনে বাচ্চাটাকে কোনো ডিস্টার্ব করলাম না, কোনো বিরক্ত করলাম না। যখন দেখলাম সে ঘাটে বসে আছে, আমি আমার মতো করে সেখান থেকে উঠে গেলাম, মসজিদের ঘাট থেকে চলে গেলাম। ঘরে গিয়ে অজু করে আমি শুকরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়লাম এবং ফজরের আজান যখন চারদিকে দিচ্ছিল ওই সময়টাতে এসে আমি তখন মসজিদ খুলে আজান দিলাম। আজানের পরে আমি যখন ঘাটে গেলাম তখনই বাচ্চাটাকে আর দেখতে পেলাম না। ওই বাচ্চাটা তখন আর নাই। যখনই বাচ্চাটা নাই আমি তখন চিন্তা করলাম কী ব্যাপার, বাচ্চাটা তো আর নাই, বাচ্চাটা কই গেল। তো এই করে প্রথম রাতটা কেটে গেল এবং দ্বিতীয় রাতে আমার মনটার ভিতরে কেমন জানি খুব আনচান করতেছিল, আজ রাতেও কি বাচ্চাটি এখানে আছে, আজ রাতেও কি বাচ্চাটি এখানে অপেক্ষা করতেছে বা ঘাটে আছে। এই বিষয়টা বারবার তখন মনের মধ্যে জাগতেছিল। হ্যাঁ, ভিতরে যে ভয় কাজ করে না ঠিক তা বললে মিথ্যে হবে, আমার ভিতরেই কিছুটা হলেও ভয় কাজ করতো, আমি একটু ভয়ে ভয়েই থাকতাম। এরপরেও ভয়কে জয় করে তার পরের রাতে আমি আবারও আমার রুম থেকে বের হলাম। আমার রুমে আমি একাই ঘুমাতাম। ওই মসজিদে বা ওই মাদ্রাসা ঠিক এখানে নাই, একটা মসজিদ আর কি। ওই মসজিদে আর কোনো মানুষ থাকতো না। এশার নামাজ পড়ে, যেহেতু প্রত্যন্ত এলাকায় এশার নামাজ পড়ে সবাই যে যার মতো করে চলে যেত, তখন মসজিদটা সম্পূর্ণ খালি পড়ে থাকতো। আর মসজিদের পাশে যে রুমটা, ওই রুমের মধ্যে আমি থাকতাম। তো সেটা তো আমি তখন বের হলাম। বের হওয়ার পরে আমি আস্তে আস্তে করে আপনার ঘাটের দিকে যাচ্ছিলাম। ঘাটের কাছাকাছি যাওয়ার পরে একইভাবে আমি আজকেও দেখলাম যে বাচ্চাটা ওখানে বসে আছে। সে কোনো শব্দ করে না, কোনো কথা বলে না, কোনো নড়াচড়াও করে না, জাস্ট ওখানে বসে থাকে এবং বসে ওই পানির দিকে তাকিয়ে থাকে, শুধু একেবারে দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে থাকে এবং তার বসাটাও বেশ সুন্দর করেই বসে। 2 হাঁটু ভাট করে হাঁটুর উপরে হাত রেখে এমনভাবেই বসে। সেদিন আমি প্রায় পিছন থেকে অনেকক্ষণ ধরে বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু কোনো শব্দ করলাম না, আর বাচ্চাটাও কোনো শব্দ করতেছে না। একটু একটু করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, মনে হয় যেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশের চাঁদটাকে অনেকগুলো কালো মেঘে ঘিরে ধরেছে। বাতাসটাও প্রায় কমে গেছে। ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে, আর এখানে থাকাটা আমার আর ঠিক হবে না। আমি সেদিন রাতেও বরাবরের মতো আমার রুমে এসে শুকর নামাজ আর আপনার তাহাজ্জুদ পড়ে আমি সে রাতেও ঘুমিয়ে গেলাম এবং উঠে ফজরে আজান দিলাম। এরপরে রাতে আমার বের হয় নাই এবং এই ঘটনাটা আমি আর কাউকে জানাইও নাই, যেহেতু মসজিদের সভাপতি আমাকে নিজেই বললো যে আপনি রাত্রেবেলায় বের হবেন না। তো সেখানে তো আর এটা কাউকে জানালে উল্টা আমারই বকাঝকা করবে, যে আমি কেন তাদেরকে কেন বের হলাম, এটা তো আমার নিজেরই ক্ষতি। এই জন্য ভাই আমি আর কাউকে জানাইলাম না, কাউকে বললাম না। এভাবে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। এর মাঝে 1 সপ্তাহ আমি আর বের হই নাই। 1 সপ্তাহ আমি আর এই বাচ্চাটা দেখার জন্য যাই না। 1 সপ্তাহ আমি নিজের মতোই করেই ছিলাম। এবার বৃহস্পতিবার রাতের ঘটনা আপনাকে বলি, এবং এরপরে এক বৃহস্পতিবার রাতের বেলায় কেন জানি বারবার মনের মধ্যে আনচান করতেছিল যে বাচ্চাটা কে। আর তখন আবার মনেও হচ্ছিল যে বাচ্চারা যদি আমার ক্ষতি করবে তাহলে এতদিনে তো আমার ক্ষতি করতে পারতো।
আমি এটার কাছে যাই, এটাকে ডাক মানে এটার পাশে গিয়ে মানে এটার থেকে আমি খুব বেশি দূরে থাকি না, প্রায় কাছাকাছি দাঁড়িয়ে থাকে। তো যদি সে আমার ক্ষতি করার ইচ্ছা হতো তাহলে তো ক্ষতি করতে পারতো, বাট আমার কাছে মনে হচ্ছিল যে না, বাচ্চাটা মানে আমার কোনো ক্ষতি করবে না, এ মনে হয় আমার কোনো ক্ষতি করবে না, তা আমি একটু ভালো করেই দেখি। এবং বৃহস্পতিবার রাত ছিল, যতটুকু আমার মনে আছে আর কি, আমার ওই বয়সে যেটুকু মনে আছে, আমি বৃহস্পতিবার রাতের বেলায় তখন বের হয়েছিলাম। আমার রুম থেকে বের হয়ে আমি তখন এই বাচ্চাটার কাছাকাছি গেলাম, বাচ্চাটা মানে পিছনের দিকে গিয়ে দাঁড়ালাম, প্রত্যেক দিন যেখানে দাঁড়াই সেই জায়গাটাতেই দাঁড়ানোর পরে আজকে আমার মনের ভিতরে কেন জানি একটা ইচ্ছা জাগলো যে আমি এটার সঙ্গে কথা বলবো। তো আমি তখন পিছন থেকে তাকে একটা সালাম দিলাম যে আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে সালাম দিলাম, কিন্তু সে সালামের কোনো উত্তর দিল না। মানে সালামের কোনো উত্তর তো আমাকে দিলই না, এবং ও ওর মতো করে বসে আছে। মানে আমি যে সালাম দিলাম মনে হয় যেন আমার সালামটা তার কান পর্যন্ত পৌঁছায়নি, সে আমার সালামটা শুনতে পায়নি। এরপর যেটা হইল, আমি আবারও বললাম যে আপনি এখানে কেন বসে থাকেন, আপনি এখানে কেন বসে থাকেন, দেখেন আমি একজন মসজিদের ইমাম, আমি আপনাকে দেখে হয়তো ভয় পাচ্ছি না, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি রাতের বেলায় নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তারা যদি আপনাকে এইভাবে দেখে যে আপনি এখানে বসে আছেন, এটা দেখলে তো তারা ভয় পেয়ে যাবে। তো আপনি কেন মসজিদের মতো পবিত্র একটা জায়গায় এসে এইভাবে উলঙ্গ অবস্থায় বসে থাকেন, এটা তো আমাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে, মেহেরবানি করে আপনি এখান থেকে চলে যান। কথাটা একবার বললাম, তিনি কোনো রিপ্লাই করলো না বা আমার কোনো উত্তর দিল না। দ্বিতীয়বার বললাম, তাও তিনি কিছু বলল না। তৃতীয়বার যখন একইভাবে বললাম যে আপনি এখান থেকে চলে যান, আমি দেখলাম সে উঠে দাঁড়ালো, সোজাভাবে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে পিছনের দিকে তাকালো না বা পিছনের দিকে ফিরেও দেখলো না, সে সোজা হেঁটে হেঁটে ঘাটের দিকে নেমে গেল। ঘাটের দিকে নেমে সে পানিতে নেমে গেল, সোজা একদম হাঁটতে 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 ঘাট দিয়ে একদম পানিতে নেমে সে ডুব দিয়ে গেল, আর উঠলো না। যখনই ডুব দিয়ে গেল আর উঠলো না, আমি তখন চিন্তা করলাম যে তাই মনে হয় সে চলে গেছে বা হয়তো আর আসবে না। এটা ভেবে আমি তখন আমার মতো করে রুমে চলে আসছি। রুমে এসে আমি নীরবে শান্ত হয়ে বসলাম এবং মনের ভিতরে বারবার একটা প্রশ্ন জাগলো যে কথা বলতে চাইলাম, তিনি কথা কেন বললেন না, আমার সঙ্গে কথা তো বলতে পারতেন, কেন তিনি উলঙ্গ অবস্থায় গিয়ে আবার মসজিদে মানে ইয়েতে ঢুকে গেলেন। যাই হোক, এই ছিল এই ঘটনা। এরপরে যেটা হইলো, সে রাতে আমি আর ঘুমাইলাম না, কিন্তু না ঘুমিয়ে আমি তখন মানে আজান দিলাম, উঠে আজান দিলাম, নামাজ পড়লাম বা সব কিছু ঠিকঠাক করলাম। এরপরের রাতের ঘটনা আপনাকে বলি। এর পরের রাতে প্রায় আমি কিন্তু সন্ধ্যা রাতে ঘুমিয়ে যেতাম। সন্ধ্যা রাত বলতে আমাকে তো রাতের খাবার দিয়ে যাওয়া হতো, আমাদের মুসল্লিদের মধ্যেই তারা আমার খাবার দেওয়া যেত। রাতের খাবার যখন আমাকে দিত, আমি এশার নামাজটার আগেই রাতের খাবার খেয়ে ফেলতাম এবং এশার নামাজ সম্পূর্ণ করে বেশিক্ষণ জেগে থাকতাম না, একটু দোয়া দরুদ পড়ে একটু বই কিতাব পড়ে আমি ঘুমিয়ে যেতাম। আনুমানিক ধরেন আপনি 9টা থেকে 10টার মধ্যে আমার ঘুম চলে আসতো। তো সেরাতেও ঠিক 9টা 10টার মধ্যে এরকম সময় আমি তখন শুইতে চলে গেলাম। ভাইরে ভাই, যখনই আমি আমার মাথাটা বালিশের সঙ্গে লাগালাম, হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার পাটা ধরে একটা টান দিয়ে আমাকে পুকুরে নিয়ে গেছে এবং পুকুরে নিয়ে এই বাচ্চাটা আমার ঘাড়ের উপরে চেপে বসছে। আমার ঘাড়ের উপরে চেপে বসে আমাকে পানির নিচে ঢুকাই ফেলতেছে। আয় হায় রে, আমি জীবন দিয়ে চেষ্টা করতেছি পানি থেকে বের হওয়ার জন্য, দোয়া পড়তেছি, দুরুদ পড়তেছি, না যতই দোয়া দুরুদ পড়ি, যতই কিছু পড়ি, এইটা আর আমার ছাড়তেছে না, আমাকে একেবারে পানির নিচে ঢাবাইয়া ধরছে। আমি বহু কষ্টের পরে কোনো রকমে জান নিয়ে লাফ দিয়ে ওইখান থেকে উঠে গেছে। লাফ দিয়া মানে উঠছি বলতে ওই পানির থেকে আমি উঠে আমি যখন বসে গেলাম, তখন আমি দেখলাম আমি আমার খাটে। তো যখনই আমি আমার খাটে, আমি তখন ভাবলাম যে এটা হয়তো আমার জন্য একটা স্বপ্ন ছিল, আমি একটা বাজে স্বপ্ন দেখেছি এটা মনে হলো। এবং এটা ভেবে আমি আর রাতেরবেলায় ঘুমাইলাম না, আমি যথারীতি সকালবেলা ফজরে আজান দিলাম। আজান দিয়ে আমি এরপরে রাতে যখন আবারও ঘুমাইতে গেলাম, সন্ধ্যা রাতের ঘটনা আপনাকে বলি। সাধারণত সন্ধ্যা রাতে আমার ঘুম চলে আসে, আমার ঘুম ভাঙে আপনার রাত 2টা কি 3টা বাজে, এই সময়ের মধ্যে আমার ঘুমটা ভাঙে। এবং এরপরে রাতের বেলায় আমি যখন শুইতে গেলাম রে ভাই, একইভাবে সেই রাতেও আমার সঙ্গে একই ঘটনা ঘটছে। আমি যখনই চোখটা বন্ধ করলাম, ঠিক তখনই আমার মনে হলো আমার 2টা পা ধরে মানে এই ঘর থেকে টান দিয়ে আমাকে পুকুরে নিয়ে গেছে এবং পুকুরে নিয়ে আমাকে এই পুকুরের মধ্যে আমার ঘাড়ের উপরে মানে জয়া বসছে। আমি তো আলেম মানুষ, নিজে একজন হাফেজ মানুষ, আমি আমার মতো করে যতই দোয়া দুরুদ পড়ি, যতই মানে কোরআন কিতাব পড়তেছি, তাতে কোনো কাজ হয় না, ও ছাড়ে না। এবং ওই রাতও আমার হঠাৎ করে মানে এরকম করে সারাটা রাত আমার কাটছে। তৃতীয় রাতে আমার সঙ্গে একই ঘটনা ঘটে।
তৃতীয় রাতেও আমি বহু কষ্টের পরে আমার মনে হয় যেন আমার নিঃশ্বাসটা ফিরে আসছে। আমার খুব কষ্ট হতো, এক এক রাতের বেলায় ভীষণ রকমের কষ্ট হতো। তৃতীয় রাতে যখন এই দৃশ্যটা দেখলাম তখন আমার মনে হলো যে না, এটা নিয়ে আর বসে থাকা যাবে না, এটা কি আসলেই শুধু আমার বাড়িতেই করে, এই মসজিদেই করে, না আমার বাড়িতেও করবে, আমি সেটা জানার জন্য আমি তখন সভাপতির কাছ থেকে ছুটি নিলাম। যদিও এই মসজিদে চাকরি করার সময় আমাকে বলা হয়েছিল এখানে কোনো ছুটি ছাটা হবে না, ছুটি নেওয়া যাবে না, যেহেতু আমাদের মসজিদে কোনো মুয়াজ্জিন নাই, একজনই মাত্র ইমাম, এবং তিনিই মসজিদ দেখাশোনা করে, তিনিই নামাজ কালাম পড়ে, তিনিই সব কিছু করে, সুতরাং ওই মসজিদে ছুটি হবে না। তারপরেও আমি আমার জরুরি প্রবলেমের কথা বলে আমি ছুটি নিলাম, এবং ছুটি নেওয়ার পরে আমি তখন বাড়িতে চলে গেছি। সকালবেলায় তখন বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে ভেবেছি যেহেতু বাড়িতে চলে আসছি, মেবি আমার এই ধরনের ঘটনা আর ঘটবে না, বাড়িতে আসছি তো সব কিছু ঠান্ডা বা শীতল এরকমই। কিন্তু রে ভাই, না, এরকম হলো না। আমি যে বাড়িতে ঘুমাইছি, যে খাটে ঘুমাইছি, ওই খাট থেকেও আমি একই দৃশ্য দেখলাম। আমার এই টান দিয়ে খাট থেকে ফেলে আমাকে ওই পুকুরে নিয়ে গেছে, এবং পুকুরে নিয়ে আমার এই গলার মধ্যে চাইপা ধরছে। আমি এই অবস্থার মধ্যে আমার বাবা তখন আমাকে ডাকতেছে যে আলী হোসেন, আলী 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 কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন লাফ দিয়ে, এটা আমার ছেড়ে দিলাম, আমি লাফ দিয়ে বসছে খাটে। বসার পরে আমার আব্বাকে বলে দরজা খোল। আমি তখন দরজা খুলছি। আমার আব্বা যেহেতু হাফেজ, আমিও হাফেজ, আব্বা তখন আসছে, এসে আমার পাশে বসছে, বৈশা বলতেছে আলী হোসেন কী হয়েছে, কী হয়েছে? আমি বললাম যে বাবা, আমার তখন প্রচুর ঘামাই গেছে, কিন্তু আমাদের এই সময়টা কিন্তু শীতের সময় ছিল, আনুমানিক শীত আসতেছে আপনার অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে শীত মোটামুটি চলে আসবে, এরকম একটা সময়। তো প্রচুর ঠান্ডাও পড়তেছে মোটামুটি। তো এই ঠান্ডার মধ্যে আমি পুরো ঘামাই গেছে, আমার শরীর থেকে ঘাম বেরোইতেছে। আমার আব্বা তখন আমারে বললো যে কী ব্যাপার আলী, কি হয়েছে তোর? আব্বার দিকে তাকায় আছে। আব্বা আমারে বলে বল না কি হয়েছে। আমি কিছু বলতেছি না। আব্বা যখন বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, আমি তখন বললাম বাবা আপনারে কি বলবো, আমি তো একটা অন্যায় করছি এবং সেই অন্যায়ের খেসারত আমি দিতেছি। আব্বা আমার বললো কি অন্যায়? আমি তখন পুরো ঘটনাটা আমার আব্বার কাছে খুলে বললাম। আব্বা আমাকে বলল যে আসলে অভাবে পড়ে আমি তোর এই মসজিদে চাকরিতে পাঠাইছি। আসলে পারিবারিক অভাব অনটন, তোর অনেকগুলো ভাই বোন, এদের মুখের আহার তুলে দেওয়ার জন্য আমি তোর সেই মসজিদে চাকরিতে পাঠাইছি। মসজিদটা আসলে একটা দখলি জায়গায়, মসজিদটা ভালো না। এই মসজিদে অনেকগুলো দুষ্ট জিনে আক্রমণ করে, অনেক দুষ্ট জিনেরা আছে, তবে তারা দিনের বেলায় কোনো কিছু করে না, রাতের বেলায় তারা মসজিদটা দখলে নিয়ে যায়। যার জন্য মসজিদের সভাপতি নিজেও তোকে বলল যে রাতের বেলায় তুই মসজিদ থেকে বের হবি না। এরপরও যে তুই বের হয়েছিস, এই কারণেই হয়তো তোর এটা ক্ষতি করেছে। আমি দোয়া দরুদ পরে ফু দিয়ে দিচ্ছি, এমনটা আর হবে না। এই কথা বলে বাবা দোয়া টোয়া করে ফু দিল। আব্বা যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমি এখনও ঠিকমতো ঘুমাইও নাই, মাত্র চোখটা বন্ধ করছি ভাই, ওই সময়ের মধ্যে আমাকে একইভাবে আমার পা টান দিয়ে আমাকে এই পানির মধ্যে ফেলে আবারও চাপা শুরু করছে। আমি আবারও করতেছি। আমার আব্বা এসে আমার ধাক্কা দিছে, পরে আমি উঠা বসছি। আব্বা বলে কি হইলো? আমি বললাম কি হবে, যেটা বলেছেন আপনি হবে না সেটাই হয়েছে। আমার আব্বা তখন বলে তাহলে এটা কোনো স্বাভাবিক জিন না। যদি কোনো স্বাভাবিক জিন হতো তাহলে তো এটা এত দোয়া দরুদ পরে তোকে ফু দেওয়ার পরে এটা তোকে আর ধরতে পারতো না। এটা অবশ্য অস্বাভাবিক কোনো একটা খারাপ জিনিস, এটার জন্য আমি তোকে হুজুরের কাছে নিতে হবে। তা আমরা তো নিজেরাও আলেম মানুষ, এই জিনিসগুলোতে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এরা আছে, কিন্তু এরা যে এইভাবে মানুষকে ক্ষতি করে এইটা আমারও জানা ছিল না, আমার আব্বারও জানা ছিল না। পরে বাপ বেটা দুজনে মিলে পরের দিন সকালবেলা সাইকেল যোগে অনেক দূরের একটা গ্রামে একজন হুজুরের কাছে গিয়েছিলাম। ওই হুজুরটা আমার আব্বার পূর্ব পরিচিত। যাওয়ার পরেই আমার আব্বা তখন সব কিছু হুজুরকে বলল। হুজুর দেখে বলতেছে যেটা ওরে ধরছে এটা জিনদের মধ্যে সবচেয়ে খারাপ জিন, অনেক ভয়ানক এবং খারাপ। এরা আসলে যাকে একবার ধরে তাকে স্বেচ্ছায় যদি না ছাড়ে তাহলে কোনো দোয়া দরুদ দিয়ে এদেরকে আসলে ছাড়ানো যায় না। আর এরা সহজেই কাউকে ধরে না, কেউ যদি তাদের বেশি বিরক্ত করে তবেই তারা ধরে। আর তারা যদি ধরে এদেরকে সহজেই ছাড়া যায় না যতক্ষণ না তারা নিজেরা ছেড়ে না যায়। আমার আব্বা বলে তারপরও আমার ছেলেটা মাত্র একটা মসজিদে চাকরি নিল এবং আলেমে চাকরি করতেছে, এই মধ্যে যে এমন একটা ঘটনা ঘটলো, আপনি দেখেন না কোনো কিছু করা যায় কিনা। উনি বলে ঠিক আছে আমি আমার মতো করে একটু চিকিৎসা দিচ্ছি, বাট আমি শিওর যে চিকিৎসাতে কাজ হবে না। ঠিকই তিনি যেমনটা চিন্তা করলো তেমনটাই হলো, তিনি আমাকে চিকিৎসা দিয়েছেন। তিনি চিকিৎসা মোতাবেক আমি আমার বাড়িতে আসি। যখন বাড়িতে এসে আমি ঘুমাই। আমি যেদিনে ছুটি নিয়ে আসছি, মাত্র একদিনে ছুটি নিয়ে আসছি, আমি আর মসজিদে যাই নাই।
আর আমার একটা চিন্তা ভাবনা, আমি না খেয়ে মরে যাব, তারপর আমি এই মসজিদে চাকরিতে যাব না। ওই মসজিদে চাকরি করা মানেই হচ্ছে নিজের জীবনকে বিসর্জন দেওয়া। এই ছোটো বয়সে আমি জীবন বিসর্জন দেব না, আমি আর যাব না। এইভাবে রে ভাই আমারে ধরে 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 আমার আর কোনো কাজ হয় না। হুজুর কবিরাজ, হুজুর কবিরাজ, হুজুর কবিরাজ, সব কিছু বেটে খাওয়া হয়ে গেছে, কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। শেষ পর্যন্ত আমার নানির বাড়ির একজন খুব ভালো ফরজগার দিনদার একটা মহিলার কাছে নিয়ে গেছিল আমাকে, যে মহিলাটা খুবই পর্দাশীল এবং তিনার সঙ্গে একটা পরী আছে, সবাই বলা বলি করে। সেই মহিলার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি তখন সেই মহিলার কাছে গেলাম এবং মহিলার কাছে যাওয়ার পরে পাশের রুমে মহিলা থাকলো, আমাকে এটা বলল এবং মহিলা আমাকে একটা কাগজ লিখে দিল, কিছু আরবি লেখা ছিল ওখানে, লিখে দিয়ে বলল যে এটা আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন। অন্যদিন রাতের বেলায় যখনই এই খারাপ জিনিসটা আপনাকে ধরতো, আপনি কোনো কিছু বলতে পারতেন না, তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারতেন না। কিন্তু আজকে যখন যেটা আপনাকে ডিস্টার্ব করে, যদি আপনাকে ধরলে পরে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন, আপনি সজ্ঞানে থাকবেন এবং আপনি তাকে বলবেন সে কেন আপনাকে বিরক্ত করে এবং সে যেটা বলে আপনার সেটাই করা লাগবে। এটাই হচ্ছে আমার চিকিৎসা। তাও ওই প্রথম আমি কোনো একটা ব্যতিক্রমধর্মী চিকিৎসা পাইলাম। তো নানির বাড়ি থেকে সেই কাগজটা নিয়ে, চিরিকোটটা নিয়ে তখন বাড়িতে আসার পরে তখন কিন্তু আমার ওই মসজিদ ইমামতি চাকরিও চলে গেছে। তখন তারা নতুন ইমামও নিয়ে নেয়, আমি সেটাও জানি। যাই হোক, আমার এই চাকরি বাকরি নিয়ে আমার আর কোনো কথা নাই। রাতের বেলায় তখন ঘুমাতে গেলাম রে ভাই। ঘুমাতে যাওয়ার পরে আমি আমার বালিশের নিচে এই চিরিকোটটা, যেটা উনি লিখে দিল, এই চিরিকোটটা রেখে আমি তখন ঘুমাতে গেলাম। যখন আমি ঘুমাইতে গেলাম, আমি মোটামুটি ঘুমেই চলে আসছি। এমন সময় আমি দেখলাম যে উনি আসছে। ওই দিন যেরকম এসে আমার পা ধরে টান দিয়ে আমাকে পুকুরে ফেলে দেয়, সেদিন দেখলাম যে না, পা ধরে টান দিয়ে পুকুরে ফেলে নাই, আমার কাছে এসে দাঁড়া কান্না করতেছে, মানে বাচ্চাদের মতো। এটা আসলে স্বপ্নের মতোই আমি দেখতেছি, বরাবরের মতো প্রতি রাতে যেমন দেখতাম ঠিক তেমনটি। বাচ্চার মতো আমার পাশে এসে দাঁড়াইছে এবং উলঙ্গ অবস্থায়, শরীরে কিচ্ছু নাই, এমন অবস্থায় এসে দাঁড়ায় কান্না করতেছে। চোখ দিয়া, মানে হাত দিয়ে চোখ ডুলতেছে আর কান্না করতেছে, আমার দিকে তাকায় আছে, কান্না করতেছে। পরে আমার ভিতরে তখন মোটামুটি জ্ঞান ছিল, মানে আমি তখন বুঝতে পারতেছিলাম। তখন বললাম যে কান্না কেন করেন, আপনি আমার কাছে কি চান, আপনি কান্না কেন করতেছেন, আমাকে এরকম করে ডিস্টার্ব করেন, আমাকে পানিতে ফেলে দেন, আমাকে চেপে ধরেন, আমার এত কষ্ট দেন, আপনি আমার কাছে কি চান, আপনি কান্না কেন করতেছেন? তখন আমাকে স্পষ্ট করে বলে, আপনি আমার মাকে বিয়ে করেন, আমার মা অনেক কষ্টে আছে, আমার মা অনেক কষ্টে আছে, আপনি আমার মাকে বিয়ে করেন। আমি তখন বললাম যে আমি আপনার মাকে বিয়ে করবো, আমি তো আপনার মা কোথায় থাকে জানি না। পরে তিনি আমাকে একটা কাগজ লিখে দিলেন, ওই উলঙ্গ অবস্থার মধ্যেই তিনি আমাকে এরকম হাত দিয়ে এরকম করে দিলেন, বাট এটা মানে একটা কাগজের মতো ছিল। উনি এটা নিলেন, হাত দিয়ে এরকম করলেন, এটা এরকম করে আমাকে এটা দেখাচ্ছে, বাট আমি তো এটা চিনতে পারি না, চিনতে না পারার পর আমি তো বললাম আমি জানি না এটা কি। তো সেরাতে এরকম ঘটনাগুলো গেছে। যাওয়ার পরের দিন আমি আবার ওই মহিলার কাছে গেলাম আমার মাকে নিয়ে। যাওয়ার পরে ওই মহিলাকে আমি জানাইলাম যে এমন ঘটনা, এবং উনি আমাকে একটা জিনিস দেখানোর পরে আমি তো এটা কিচ্ছু বুঝতে পারি নাই, তো এটা কেন হয়েছে। পরে মহিলা আমাকে আরেকটা কাগজ লিখে দিল, মানে সেটা বাদ আরেকটা কাগজ লিখে দিয়ে বলতেছে যে আপনি এখন এই কাগজটা নিয়ে যান এবং এই কাগজটা নিয়ে আপনি আপনার মাথার নিচে রেখে তারপরে ঘুমাবেন এবং সকালবেলা আপনি বিস্তারিত জানতে পারবেন। এই হচ্ছে আমার পরের রাতের ঘটনা। পরের রাতে একইভাবে আমি আবারও আমার মাথার নিচে ওই যে মহিলা কাগজটা লিখে দিল সেটা নিয়ে ঘুমাইলাম। সে রাতে উনি শুধু একটা চিঠি নিয়ে আসছে, হাতে একটা চিঠি নিয়ে আসছে, এনে চিঠিটা আমার পাশে রেখে উনি চলে গেছে। আমি এটাই দেখলাম, আমার ঘরে ঢুকছে, আমার পাশে চিঠিটা রাখছে, রেখে সোজা বেরিয়ে গেছে। ওই শরীরে আগে যেরকম এরকমই, এবং শরীরে মোটামুটি ওই দিন আমি খুব লোম দেখেছিলাম, ওই দিন খুব কাছ থেকে দেখেছিলাম, তো শরীরে অনেক লোম ছিল, কালো কালো লোম ছিল। তো যাই হোক, উনি চলে যাওয়ার পরে আমি তখন এই জিনিসটা আমার ঘুম ভাঙার পর আমি এটা হাতে নিলাম, নেওয়ার পর দেখলাম এটার মধ্যে আরবি লেখা। এখন আরবি লেখা তো এটা কি আমি জানি না, আমি তখন এটা বুঝতেও পারি না। পরে আমার আব্বাকে দেখলাম, আমার আব্বা এরকম আরবি লেখার মতোই লেখা, বাট কী লেখা ওইটা বুঝতে পারি না। পরে ওই মহিলার কাছে তখন নিয়ে গেছিলাম, যে মহিলার কথা বললো ওই মহিলার কাছে আমি নিয়ে গেছিলাম, আমার নানির বাড়িতে তৃতীয়বারের মতো মহিলার কাছে যাওয়া। মহিলা তখন এটা হাতে নিল এবং নিয়ে পরে আমাকে শোনাইলো। ওইটার মধ্যে একটা ঠিকানা লেখা ছিল।
মানে এখানে একটা ঠিকানা লেখা ছিল, শুধু একটা মহিলার ঠিকানা দেওয়া ছিল, এবং আমাকে বলছিল এই মহিলাটাকে বিয়ে করার জন্য, মানে মেয়েটাকে বিয়ে করার জন্য, এবং ঠিকানাটা আমাদের সিলেটের মধ্যে বাট বেশ দূরের একটা জায়গা। তো উনি মহিলাটা আবার কি করলো, মানে যে মহিলাটাকে আমার কবিরাজ ছিল, সে কবিরাজ মহিলা আমাকে বাংলায় লেখাটা পুরোটা লিখে দিল, অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দিল। লিখে দেওয়ার পরে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে তখন সবার মনে একটা কৌতূহল, এমন একটা ঠিকানা এইটা কেন দিয়ে গেল, তার কারণ কি। এরপরে রাতে আর আমার সঙ্গে কিছু হয় নাই, উনি আসেও নাই বা কোনো কিছু বলেও নাই, কিন্তু আমরা মোটামুটি পারিবারিকভাবে আমি আর আমার আব্বার সিদ্ধান্ত নিয়েছি যে কষ্ট হলেও আমরা অভাবে থাকলেও এটা জানার জন্য চেষ্টা করব যে এই ঠিকানাটা কেন দিল এবং এটা কত দূরের ঠিকানা, এটা কেন বা এটা কি সেটা জানার জন্য আমরা যাব। এরপরে রাতেই তখন আমার সঙ্গে কিছু হয়নি এবং আমি আর আব্বা তার পরের দিনে রওনা দিয়েছিলাম। এটা আমাদের সিলেট থেকে বেশ দূরে। যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা ঘনিয়ে যায়। সন্ধ্যার পরে আমরা একটা বাড়িতে তখন আশ্রয় নিই। এখন তো আবাসিক হোটেল আছে, থাকার জায়গা আছে, ওই সময়টাতে এমন অবস্থা ছিল না। আবাসিক হোটেলও ছিল না, থাকার জায়গাও ছিল না, এবং তখন আমরা একটা বাড়িতে আশ্রয় নিই। বিকালবেলা একটা বাড়িতে আশ্রয় নিই এবং কুটুম হিসাবে তারা তখন আমাদেরকে সেই বাড়িতে আশ্রয় দেয়। তো সেই বাড়িতে রাত কাটিয়ে পরের দিন আমরা আবারও রওনা দিলাম ওই মহিলার বাড়িতে, ওই ঠিকানা অনুযায়ী পরের দিন প্রায় আপনার 11টার কাছাকাছি, 11টা কি 12টার কাছাকাছি সেই গ্রামে গিয়ে পৌঁছাই। এবং সেই গ্রামে যাওয়ার পরে এই মহিলাটার সন্ধান অনুযায়ী যখন নিতে যাই, জানতে পারি মহিলাটার নাম তিনি যেটা লিখে দেয় সেটাই হালিমা আক্তার। এবং হালিমা আক্তার, এবং অনেকেই বলাবলি করতেছে যে এই মহিলাটা খুব কষ্টে আছে, মহিলাটা অনেক কষ্টে আছে, মহিলাটার সঙ্গে একটা বদ জিন আছে। অনেকেই বলে মহিলার সঙ্গে একটা খারাপ জিন আছে, ওই খারাপ জিনটার কারণে এটা সারাক্ষণই মহিলার ব্রেন আউট করে রাখে, মহিলার অনেক ক্ষতি করে। এই জন্য মহিলার ভালো ভালো বিয়ের প্রস্তাব, মানে মেয়েটার ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে কিন্তু কোথাও বিয়ে হয়নি এবং তাদের আর্থিক অবস্থাও খুব বেশি একটা ভালো না। নাম ছিল হালিমা, ওর বাবা সম্ভবত কৃষিকাজ করতেন, এমন একটা অবস্থা। পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই মানে লড়বড়ে বলা চলে আর কি, অতটা ভালো না, মানে একেবারে হতদরিদ্র অতটুকুই হতে পারে। তো এমন একটা ফ্যামিলির মেয়েকে আমি বিয়ে করব, বা আমরাও তো এরকম করি। তো পরে মেয়ের বাবার সঙ্গে আমার আব্বা তখন কথা বলে, এবং কথা বলে মেয়ের বাবাকে বিস্তারিত সব কিছু আমার আব্বা জানায় যে দেখেন আমরা তো এখানে আসতাম না বা আমরা এই ঠিকানা জানতাম না, আমাদেরকে এমনভাবে আমরা ঠিকানাটা পাই। আমার ছেলে একজন কোরআনে হাফেজ, দিনদার আলেম, তিনি একটা মসজিদে ইমামতি করতো, তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, এবং সেই থেকে আমরা এই ঠিকানায় আপনার মেয়েকে দেখতে আসছি। এই মেয়ের বাবা তখন আমাকে আর আমার আব্বাকে বলতেছে যে দেখেন আপনারা আসছেন, বেশ দূর থেকে আসছেন, এবং আপনারা আগে খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন, এরপরে আমরা আপনার সঙ্গে কথা বলবো। তো আমাদেরকে খুব রাজকীয়ভাবেই খাবার দাবার দেওয়া হলো। আমি আর আমার আব্বা একসঙ্গে হাত মুখ ধুয়ে আমরা খাবার খেতে বসলাম, খাবার খাইলাম, এবং খাবার দাবার খাওয়ার পরে আমি তখন জিজ্ঞেস করলাম যে কি ঘটনা মেয়ের বাবাকে। তো মেয়ের বাবা বলতেছে দেখেন আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো আমাদের মেয়ের সম্বন্ধে সব কিছু বলেছি, আমাদের মেয়েদের এই সমস্যা আছে, ওরে আসলে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাবে আসছিল, মেয়েটা দেখতে সুন্দরী আছে, অনেক ভালো বিয়ের প্রস্তাব আসছিল, বাট আমরা কোথাও বিয়ে দিই নাই। আর আমরা দিতে চাইছি, কিন্তু কেউ আসলে মেয়েটার এরকম খারাপ পরিস্থিতি জানার পরে মেয়েটাকে বিয়ে করে নাই, এমনি আসতো, কিন্তু এই ঘটনা জানার পর তারা চলে যেত। এখন আপনারা যদি জেনে শুনে বিয়ে করেন তো আমাদের কোনো আপত্তি নেই। আমার আব্বা তখন বলে তুই কী বলিস? আমি বললাম আব্বা, মেয়েটাকে যেমন দেখেছি আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওইটা থেকে বাঁচতে চাই, ওই ল্যাংটা শয়তানের থেকে বাঁচতে চাই, কারণ ও তো আমার জীবনকে অতিষ্ঠ করে ফেলতেছে। আমি মেয়েটাকে বিয়ে করার পরে সে যদি আমাকে ছেড়ে দেয় বা আমার ক্ষতি না করে, আমাকে ডিস্টার্ব আর না করে, তাহলে আব্বা আমার কোনো অভিযোগ নাই। আমার আব্বা তখন মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বললো, মোটামুটি বিয়ে নিয়েই কথাবার্তা বললো। মেয়ের বাবাও তখন দিন তারিখ ঠিক করলো, এবং আমরা সেখান থেকে আবারও ফিরে চলে আসলাম, বেশ দূরের একটা অজপাড়াগা। তো এরপরে রাতে এই প্রথম উনি আমার কোনো ক্ষতি করে নাই, আমার কাছেও আসে নাই, আমাকে ডিস্টার্বও করে নাই, মানে কিচ্ছু করে নাই। যেহেতু বিয়ের কথাবার্তা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমি তখন মোটামুটি শিওর হয়ে গেলাম যে না, তিনি মনে হয় আর আমাকে বিরক্ত করবে না, আমার আর কোনো ক্ষতি করবে না, যেহেতু এখন আমি বিয়ে করতে যাচ্ছি বা বিয়ে নিয়ে কথাবার্তা হইতেছে। তখন আলোচনাটা বিয়ের দিকে গেছে। পরে তখন আমাদের গ্রামের লোকজনও তাদের গ্রামের লোকজনদের সাথে আলোচনা করা, কথাবার্তা বলে, এবং সেই থেকে তখন একটা বিয়ের দিন তারিখ ঠিক হয়। এবং যেদিন আমার বিয়ে, সেই দিনে প্রচুর বৃষ্টি ছিল। আমার মনে আছে আমার এলাকার লোকেরা আমার সঙ্গে বিয়েতে যেতে পারেনি, এত বৃষ্টি ছিল। এখন তো ধরেন আপনারা বউ নিয়ে মাইক্রোবাসে করে নিয়ে আসেন, বাট অত মাইক্রোবাস ছিল না, আমরা রিক্সা করেই বিয়ে করতে যাইতাম। পরে বউ নিয়ে বাড়ি আসি, বাড়ি আসার পরে ওর সঙ্গে আমার বাসর হয়, ওর নাম ছিল হালিমা আক্তার। প্রথম বাসর ঘরে ওকে নিয়ে আমি প্রবেশ করি।
তো বাসর ঘরে প্রবেশ করার পরে সে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সম্মান করে, স্বামী হিসাবে যতটুকু তার কাছ থেকে আমার পাওয়া আমি ততটুকুই পাই। সে প্রচুর সম্মান করে আমাকে, তাকে আমি জড়িয়ে ধরে তার সঙ্গে কথাবার্তা বলি এবং প্রথমত তাকে আমার স্ত্রী হিসাবে বেশ ভালো লেগেছে। এইভাবে আমার প্রথম রাতটা কেটে গেল, বাসর রাতটা কাটলো এবং এরপরে ধীরে ধীরে তার সাথে আমার দিনগুলো কাটতেছে। তো এই যে দিনগুলো কাটতেছে, এতে সবচেয়ে বড় উপকারটা কি হয়েছে, যে ল্যাংটা বাচ্চাটা আমাকে ডিস্টার্ব করতো, ও আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে, ও আমার আর কোনো ক্ষতি করেনি। এবং একইভাবে হালিমার যে একটা ক্ষতি ছিল, মানে হালিমার যে কিছু সমস্যা ছিল, এবং হালিমারও এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেল, হালিমারও আর কোনো ক্ষতি হইল না। এবং তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের জীবনে এখন একটা ভালো পয়েন্ট আসছে। তো এই ঘটনার পরে তখন আমাদের মসজিদের মধ্যে ইমাম লাগবে। এটা আমার বিয়ে হওয়ার প্রায় 14 থেকে 15 দিন পরের ঘটনা। আমাদের গ্রামের মসজিদে ইমাম লাগবে। তো আমার আব্বা সবার সঙ্গে কথাবার্তা বলে আমাদের গ্রামের মসজিদেই তখন আমাকে ইমামতির চাকরিটা নিয়ে দিল। তা আমি তখন আমাদের গ্রামের মসজিদেই ইমামতির চাকরিতে জয়েন করলাম। সেই মসজিদে ইমামতি করতেছি এবং আমার আব্বাকে, আম্মাকে, আমার ভাই বোন যারা ছিল সবাই তখন মোটামুটি লাইন হয়ে গেছে। ছোটো যে বোনেরা ছিল তাদেরকেও বিয়ে শাদী দিয়ে দিছি এবং ছোটো যে ভাই আছে ওকেও বিয়ে শাদী করাবো এই পরিকল্পনায় আছি। এর ভিতরে হলো কি, প্রায় 2 বছরের মতো কেটে গেল, আমি হালিমাকে বিয়ে করলাম এবং এই 2 বছরে হালিমার কোনো ক্ষতি হয়নি। এই যে হালিমা রাতে ঘুমাতে পারতো না, ওকে ডিস্টার্ব করতো, এটা বন্ধ হয়ে গেল। আমারও ল্যাংটা ছেলের হাত থেকে আমি বেঁচে গেলাম। কিন্তু বড় সমস্যা দেখা দিল কি, হালিমার ঘরে ভাই কোনো সন্তানাদি হচ্ছে না। বিয়ে করলাম, প্রায় 2 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হয় না। সন্তান না হওয়াতে আমি যেমন দুশ্চিন্তায় পড়ে গেলাম, একইভাবে হালিমাও টেনশানে পড়ে গেল। আমরা তখন হুজুর কবিরাজ দেখাতে শুরু করি, শরীর বন্দনা দেই, হুজুরের কাছে যাই, বড় বড় কবিরাজ দেখাই, মানে অনেক জায়গায় যাচ্ছি, বাট কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমাদের এই দুশ্চিন্তা আরও বেশি বেড়ে যাচ্ছে। কি করব না করব কোনো কিছুই তখন মাথায় আসতেছে না এবং হালিমার অবস্থাও তখন দিনে দিনে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। সন্তান হচ্ছে না দেখে আমার বাবা মা আমার সঙ্গে মোটামুটি একটু অন্যরকমভাবে আচার আচরণ করতে শুরু করে। আমার ওয়াইফের ঘরে সন্তান হয় না, এভাবে তো থাকতে পারে না, এভাবে তো চলতে পারে না, এভাবে বাচ্চা না হলে কিভাবে হবে। তারা বিভিন্ন ধরনের মানে কথাবার্তা আমাকে তখন জানাচ্ছিল। এরই মাঝে পারিবারিকভাবে তখন, এটা বিয়ের প্রায় 2 বছর পরের কথা আমি আপনাকে বলতেছি, তা 2 বছরে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হয়নি। আমি বারবার রিপিট করে এটাই বলি, কারণ আমি যেই সমস্যার পরে ওকে বিয়েটা করেছি, বিয়ে করার পরে আমি সেই সমস্যা থেকে, মানে বিয়ের কথাবার্তা বলার পরে আমি সেই সমস্যা থেকে মুক্তি পাই। তো 2 বছর যেহেতু কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তখন আবার আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কী করা যায়। এই চিন্তা ভাবনার মধ্যে আরও 1 বছর কেটে গেল, টোটাল 3 বছর কাটলো। তো আমার মনে তখন একটা ভয় কাজ করে যে হালিমাকে যদি আমি ছেড়ে দেই, ওইটাও যদি আমাকে আবার বিরক্ত করে, আমাকে আবার ডিস্টার্ব করে, আমার আরও ক্ষতি করে। তবে আমি যেই মহিলাটার কাছে গিয়েছিলাম আমার নানু বাড়িতে, আমার নানু যে মহিলার কাছে নিয়ে যায়, সেই মহিলা আমাকে বলেছিল এটা যদি আপনাকে একবার ছেড়ে চলে যায়, এটা আপনার কাছে আর আসবে না, এটা আপনার আর কোনো ক্ষতি করবে না। একবার যদি সে চলে যায় তবে সে চিরতরেই চলে যাবে, সে আর আসবে না। তা আমি তখন চিন্তা করলাম যে তাই হয়তো সত্যি, যেহেতু একবার চলে গেছে তাহলে মনে হয় আর আসবে না। 3 বছর পর্যন্ত কেটে গেল, 3 বছরে কোনো দিনও আমার কাছে আসে নাই, কোনো ক্ষতি করে নাই। আমি তখন হালিমাকে প্রথমত বললাম যে হালিমা, এভাবে তো আসলে চলতে পারে না, আমার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না এবং বাবা মাও খুব মানে করতেছে, ডাক্তার কবিরাজ সবই তো তোমাকে দেখাইলাম, বাট কোনোভাবেই তো কোনো কিছু কাজ হচ্ছে না। তো একটা কাজ করি, পরিবার থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে সেকেন্ড বিয়ে করাবে, আমাকে আরেকটা বিয়ে করাবে, এতে তুমি কি বলো? ও তখন আমাকে বলতেছে যে আপনি যদি আরেকটা বিয়ে করেন তবে আমি আপনার সংসার করব না, ডিরেক্টলি এটা আমাকে বলল। আমি তখন বললাম দেখো, আমি একজন আলেম মানুষ, আমি একজন হুজুর মানুষ, আমি যদি আমার 2টো বউ খাওয়াতে পারি, আমি যদি আমার 2টো বউকে ভরণ পোষণ দিতে পারি, তাদেরকে আমি ভালোভাবে রাখতে পারি, তাহলে তো তোমার অভিযোগ থাকার কোনো কথা নাই, তাহলে তো তুমি অভিযুক্ত হওয়ার কথা না। আমি আমার 2টো বউকেই সম্পূর্ণ ভরণ পোষণ দিব, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার চাহিদা আমি পূরণ করব। একইভাবে আমি যদি সেকেন্ড কাউকে বিয়ে করি তার সম্মান আমি রাখবো, তাহলে তুমি কেন রাজি হবে না? প্রথম দিকে ও রাজি হবে না। পরে আমার বাবা মা ওর বাবা মায়ের সঙ্গে আলোচনা করার পরে একটা পর্যায়ে ওর বাবা মা তখন বলল যে ঠিক আছে, যদি ও এরকমই করে তাহলে ঠিক আছে, আপনার আরেকটা বিয়ে করান। তখন তার বাবা মা যখন রাজি হলো, একটা পর্যায়ে হালিমও মানে আদৌ রাজি না এরকমের মধ্যেই তখন আমাকে 3য় বিয়ে করানো হলো। এবং ওই 3য় মেয়েটাও আমাদের পারিবারিকের মধ্যেই আনছে, মায়া নামের একটা মেয়ে, এবং মেয়েটাও দেখতে বেশ ভালো ছিল, সুন্দরী ছিল। মেয়েটাকে তখন আমার বিয়ে হয়, মেয়েটার আগে বিয়ে হয়নি।
এই প্রথম আমি তাকে বিয়ে করি এবং ওরাও খুব নিম্নবিত্ত ছিল এবং জানি না যে কেন আমার কাছে মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হলো। আসলে আমার কাছে বিয়ে দেওয়ার মতো তেমন কিছুই আমার ছিল না এবং এরপরও মেয়ের বাবা বিয়ে দিল। যাই হোক, আমি তখন এই মায়াকে নিয়ে আছি। তো বিয়ে করলাম, প্রথম দিকটাতে বেশ ভালোই ছিল, মোটামুটি খারাপ কোনো কিছু হয় নাই। এবং যখনই মায়া গর্ভবতী হলো, মানে মায়ের পেটে বাচ্চা আসলো, তখন থেকেই একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা কি, মায়া কোনোভাবেই আমার বউ হালিমাকে সহ্য করতে পারতেছিল না, কোনোভাবেই হালিমাকে সহ্য করতে পারে না এবং হালিমার কোনো কথা শোনে না। এবং তখন আমার পারিবারিকভাবে একটা অন্যরকম সমস্যা দেখা দিয়েছে ভাই। যেই সমস্যাটা আমি আপনাকে কি বলবো, আমি একজন আলেম মানুষ, আমার বলতেও লজ্জা লাগে। আমি যে মসজিদে যাইতাম, আমি তো একই গ্রামে থাকতাম, যে গ্রামে আমরা বসবাস করতাম সেই গ্রামের মসজিদে আমি ইমামতি করি। দেখা যায় আমার বাড়ির মধ্যে তখন প্রচণ্ড রকমের ঝগড়া, এই যে সতিনী যে ঝগড়া আর কি, আমার বউ মায়া হালিমার সঙ্গে ঝগড়া করে, এই ঝগড়া ঝাঁটি ঝামেলা প্রতিনিয়ত এগুলো চলতেছে। তখন আমার বাবা মা সম্পূর্ণভাবে মায়ার সাপোর্টে চলে আসে, যেহেতু মায়ের পেটে বাচ্চা আছে এবং মায়া গর্ভবতী হয়েছে, আমার আব্বা আম্মা সম্পূর্ণ মায়ের দিকে চলে আসে। তখন কেউ আর হালিমাকে কোনো মূল্যায়ন করে না, হালিমার কথা কেউই শোনে না। এবং আমি হালিমার সাপোর্ট নিলে পরে আমার আব্বা আম্মা, আমার বোন ভাই, ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তাদের সবারই কথা একটা, হালিমার ঘরে যেহেতু সন্তানাদি হয় না, তাহলে কেন হালিমা এই পরিবার থেকে চলে যায় না, হালিমা কেন থাকতেছে। তো মায়ের গর্ভের সন্তানটা যখন প্রায় 6 মাসে পড়ছে, 6 থেকে 7 মাসে পড়ছে, ওই সময়ের ভিতরে একদিন প্রচণ্ড রকমের হালিমার সঙ্গে মায়ের ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে জোহরের নামাজের পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার মা তখন বলতেছে হালিমা নাকি তার জামা কাপড় সব কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তা আমি তখন মনে করলাম যেহেতু বেরিয়ে গেছে, সম্ভবত ওর বাবার বাড়িতে যাবে, এরপরে তো আবার চলে আসবে, মানে এই চিন্তা ভাবনাটা আমার মাথায় ছিল। তা এইটা মাথায় থাকার পরে আমি তখন আমার স্ত্রী মায়ারে বললাম, তুমি কাজটা ভালো করো নাই, হালিমা আমার বড় বউ, তোমার বড় বোন, তুমি তাকে এভাবেই সম্মান করা দরকার ছিল। মায়া তো একটু অন্য শৃঙ্খল টাইপের মেয়ে, ও আর এগুলো কোনো কিছু শোনে না। হালিমা চলে গেল, প্রায় অনেক দিন হয়ে গেল, হালিমা আর আসে না। মাসখানিক পরে আমি তখন হালিমার সন্তানে তাদের বাড়িতে গেলাম, যে আমি নিয়ে আসবো, বা যেহেতু মায়ের গর্ভের সন্তানটা হয়ে যাবে, ডেট পড়ে গেছে, আমি গিয়ে হালিমাকে নিয়ে আসি। কিন্তু যখনই আমি হালিমাকে খোঁজার জন্য হালিমাদের গ্রামে গেলাম, তখন আমি জানতে পারলাম যে হালিমা ওই গ্রামে আসেনি, হালিমা এই গ্রামে আসেনি। তখন আমি চিন্তা করলাম, তাহলে হালিমা কোথায় গেল? হালিমা তো এই গ্রামে আসে, এবং হালিমার বাবা মায়ে কীভাবে বলতেছে যে না, ও তো আসে নাই। আমি তখন একটু মরিয়া হয়ে উঠলাম যে কী ব্যাপার, ও কোথায় গেল। আমি পুনরায় বাড়িতে ফিরে আসলাম, এসে আমার আব্বা আম্মাকে বললাম যে এমন এমন ঘটনা, আমরা তো সবাই ধরে বসে আছি যে হালিমা তার বাবার বাড়িতে গেছে, কিন্তু হালিমা তো তার বাবার বাড়িতে যায় না, এবং আমরা তো আর হালিমাকে খুঁজে পাচ্ছি না। এরকম করে তখন হালিমার প্রতি যে আমার টান ভালোবাসা ছিল, এটা তখন বেড়ে গেল। আমি তখন হালিমাকে খোঁজা শুরু করলাম, খুঁজতেছি না, আমি আর হালিমাকে পাই না। হালিমা কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল, আমি আর কোনো কিছুই বুঝতে পারি না। লাইক পাগলের মতো হয়ে গেলাম। কী ব্যাপার, আমাকে ছেড়ে কোথায় চলে গেল। এবং এরই মাঝে মায়ার ঘরে তখন আমার একটা মৃত মেয়ে হয়, মানে এটা পেট থেকে মৃত হয় মায়ার ঘরে। এবং এই মেয়েটা হওয়ার পরে তখন মেয়েটা দাফন কাফন করলাম, মায়াও তখন আর আমার সাথে সম্পর্ক ভালো না। এই যে আমি হালিমের পিছনে ছুটতেছি, হালিমাকে খুঁজতেছি, এর ভিতরে মায়া তখন করলে কি একে তোর মেয়েটা মারা গেছে, তার উপর আমরা ওকে কেউ ওভাবে সময় দিনে এপোর্ট দিনে আমরা সবাই হালিমের পিছনে দৌড়াচ্ছি। এতে মায়া আমারে রাগ করে মায়া আমাকে উল্টো ডিভোর্স দিয়ে চলে গেছে। মানে মেয়েটা মারা যাওয়ার কিছুদিন পরেই ও আমাকে উল্টা ডিভোর্স দিয়ে চলে যায়। তো ও যখন আমাকে উল্টা ডিভোর্স দিয়ে চলে যায়, আমার আব্বা আম্মা তখন আর মানে মোটামুটি আমার সাপোর্টে আছে। তা আমরা সবাই মিলে তখন হালিমাকে খুঁজতেছি, যে বাবা মা তারাও বলতো যে হালিমা চলে গেলে ভালো হয়, হালিমাকে আমাদের প্রয়োজন নেই, হালিমাকে কী দরকার। এবং একটা পর্যায়ে আসার পরে সে বাবা মাই কেন জানি হালিমের জন্য মরিয়া হয়ে উঠলো, হালিমাকে খুঁজতে শুরু করলো। হালিমা কোথায় গেল, কোন জায়গায় গেল, হঠাৎ করে কোথাও উদা হয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, হালিমা কোথায় আছে। আমিও তখন হালিমাকে খুঁজতেছি, নাই, গোটা বাংলা তন্ন করে খুঁজে পেলাম, হালিমার কোনো সন্ধান পেলাম না। একটা পর্যায়ে পরিবার হতাশ হয়ে আমাকে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিল, যে তুই তৃতীয় বিয়ে কর। আমি তখন বললাম যে না, আমি আর বিয়েই করব না, মানে আমি আর এই বিয়ে শাদীর মধ্যেই নাই, আপনারা আর আমাকে বিয়ের কথা বলবেনই না, আমি আর বিয়ের কথা শুনতেই চাই না। এবং যাকে বিয়ে করলাম তাকেই তো হারাইলাম, হালিমার জন্য মায়েরা হারাইলাম, মায়ের জন্য হালিমারা হারাইলাম, আমি আর বিয়ে করব না। বিয়ে শাদী না করে আমি আমার মতো করে পড়ে আছি। এবং এরপরে হলো কি, প্রায় ইতিমধ্যে আপনার 2 বছর কেটে যায়, 2.5 বছরের মতো কেটে যায়, হালিমার কোনো সন্ধান পাই না। প্রায় আপনার 2 বছর পরে শুধু একদিন আমি ওকে স্বপ্নে দেখি, এটুকু আমার মনে আছে। এবং স্বপ্নের মধ্যে আমি ওকে দেখলাম যে ও একটা মাজারের মধ্যে জিকির করতেছে।
এই 2 বছর পর আমি এই ধরনের স্বপ্ন দেখে আমার পরিবারকে জানাই। তারা বলে স্বপ্নের মধ্যে দেখছি সে জিকির করতেছে, এটা তো বড় কিছু না, এটা নর্মাল কথা। এরপরে পরিবার আবার তাদের মতো করে বিষয়টা ছেড়ে দিল। আমি তখন হালিমাকে আবারও খুঁজতেছি। এই খুঁজতে খুঁজতে ভাই টানা 6 বৎসর পরে, প্রায় 6 বৎসর পরে হালিমার সন্ধান পাইলাম কোথায়? চট্টগ্রামের একটা মাজারে। তাও এটা আমাদের আরেকজন আত্মীয়র মাধ্যমে, তিনার বাড়ির চট্টগ্রামেই, তিনার মাধ্যমে সন্ধান পাইলাম যে ও এখানে আছে। একটা মাজারের সন্ধান পাইছি। পাওয়ার পরে তো সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, ওইখানে আমরা তারে দেখতে যাব আদৌ সে কি না। 6 বছর ধরে তার কোনো সন্ধান নাই। 6 বছর পরে ওর মাকে নিয়ে, হালিমার মাকে নিয়ে তখন আমরা সেই মাজারে যাই। চট্টগ্রামেরই মাজারে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, হালিমা ওই মাজারে আছে। তো হালিমা যে ওই মাজারে আছে, মাজারে যেভাবে থাকে মানুষটা ওভাবেই জামা কাপড় পরে, মাথার মধ্যে চটমট, অন্যরকম অবস্থা। ওর মা দেখেই বলতেছে হালিমার উপরে এটা আবার ভর করছে, যেটা হালিমাকে জ্বালাইতো, বিরক্ত করতো, এটা মূলত হালিমের উপরে আবার ভর করছে, এই জন্যই হালিমা এরকম হয়ে গেছে। পরে বলতেছে যে হালিমাকে এখান থেকে নিয়ে যাবে। ও আসতে চায় না, প্রচণ্ড রকমের টানাবেনা করতেছে, ও আসবে না। তো যখন আমরা টানাটানি করতেছি, ও আমারে বলতেছে তুমি আমারে কেন নিতে আসছো, আমি তো খুব তাড়াতাড়ি মরে যাব। আমারে বলে যে তুমি আমাকে কেন নিতে আসছো, আমি তো খুব তাড়াতাড়ি মরে যাব। আমি যে কেন তুমি মরে যাবো, তুমি মরবা না, তুমি চলো, তুমি মরবা না, তুমি চলো। একরকম জোরাজুরি করে তখন তো আমরা ওখান থেকে নিয়ে আসি। আনার পরে সে বলে সে তার বাড়িতে যাবে না, তার স্বামীর বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে। তা আমার আব্বা বলতেছে যে ঠিক আছে, যদি আমার বাড়িতেই যায় তাহলে চলো আমার বাড়িতে নিয়ে যায়। তা আমার বাড়িতে তখন আমি হালিমাকে নিয়ে আসছি। হালিমাকে নিয়ে আসার পরে যেটা হলো ভাই, হালিমা একটু অন্যরকম চলাফেরা করতো, চলাফেরা বেশভূষ সব একটু অন্যরকম ছিল। এবং মধ্যরাতে উঠে নামাজ পড়তো, একটা পাগলি একটা স্বভাব ওর ভিতরে ছিল। তখন আব্বা আম্মা দুজনেই বলতেছিল, বা পরিবারের আত্মীয় স্বজনরা বলতেছিল যে কেন এই পাগলটারে খুঁজে বের করে আনলাম। সবাই বলতেছে যে তোমরা তো ভুল করছো, তোমরা আলিমিয়ারা আরেকটা জায়গায় বিয়ে করাই দিতা, ওইটাই ভালো হইতো। এই পাগলটারে কেন খুঁজে আনলা, পাগলটারে তো খুঁজে আই না তোমরা ঠিক করো নাই, পাগলটারে খুঁজে আনা ভালো করো নাই। তারপরও ওরে নিয়ে আমি শুয়েছি। একদিন রাতের বেলায় বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছিল, বৃষ্টি সহ মুষল বাতাস। আমাদের টিনের ঘর ছিল, আমার মনে হয় যেন টিনের ঘরটাকে ভেঙে নিয়ে যাবে, টিনের চালগুলোকে ভেঙে নিয়ে যাবে। এরকম একটা রাতের বেলায় হালিমা তখন আমার হাতটারে ধরছে, হাতটা ধরে বলতেছে আমি চলে যাব। হঠাৎ করে বলতেছে আমি চলে যাব। তো কোথায় চলে যাব? পরে বলতেছে আমি চলে যাব, তবে আমি চলে গেলেও আমি আপনার কাছে আসবো, আপনি কাউকে বলতে পারবেন না। আমি বললাম যে ঠিক আছে, আমি কাউরে বলবো না, তুমি চলে গেলেও আমার কাছে আসবো, আমি কাউরে বলবো না, কিন্তু তুমি যাওয়াটা কোথায়? ও বলে আমি চলে যাব, আমি চলে গেলেও আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি যে আপনার কাছে আসবো এটা আপনি কাউকে বলবেন না। তা আমি বললাম যে ঠিক আছে, আমি কাউকে বলবো না। এটা বলে আমি ভেবেছিলাম যে ও পাগল হয়ে গেছে, তাই উল্টাপাল্টা বকাবাদ্য করতেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, মানুষ ব্রেন আউট হলে যা হয় তা হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করে আমি তখন ঘুমিয়ে পড়লাম। ফজরে আজান দিতে পরে আমার তখন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন আমি চিন্তা করলাম যে যাই মসজিদে যে আজান দিব, যেতে মসজিদ ইমামতি করে। ওরে 2টা ডাক দিলাম, ও শুয়ে আছে, ভাবলাম হয়তো ঘুমাইতে আছে। গিয়ে নামাজ আজান দিলাম, আজান দেওয়ার পরে গ্রামবাসী আসছে নামাজ পড়তে। এরই মাঝে বাড়ি থেকে চিৎকারের শব্দ, যে মসজিদের পাশে আমাদের বাড়ি ছিল, চিৎকারের শব্দ হলো। দৌড়ে বাড়িতে গেলাম, দিয়ে আমার মা কান্না করতেছে, আমার ছোটো বোন ছিল ওই দিন বাড়িতে, আমার ছোটো বোন কান্না করতেছে, কী ব্যাপার, হালিমা নাকি মারা গেছে। তো হালিমা মারা গেছে, এবং আমি কিন্তু ঘটনাটা কাউরি বলি নাই, যে এই যে ঘটনা এটা আমি কাউরি বলি নাই, যে হালিমা মারা গেছে, অতটুকুর মধ্যেই জিনিসটা সমাধি। তো হালিমার বাবা মাকে তখন খবর দেওয়া হলো। ওর বাবা মা যেহেতু অনেক দূরে থাকে, তারা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যার পরে তার বাবা মা আসছে, আসার পরে তখন তারা বললো যে ঠিক আছে তাহলে দাফনের কাজ শুরু করি। রাত্র 9:30 তখন আমরা হালিমাকে দাফন করি। হালিমার দাফন কাফন সম্পূর্ণ হয়। ওই যে আমাকে বলেছিল আমি আপনার কাছে আসবো, আপনি কাউরে বলবেন না। আমি বলছি যে ঠিক আছে, আমি কাউরে বলবো না, তুমি যদি আসো আমি কাউরে বলবো না। এই কথা বলার পরে হালিমার তখন দাফন হয়ে গেল, ওকে আমি দাফন কাফন করে দিলাম। 9:30 বাজে ওর দাফন হয়। তো সবাই তখন বলতেছে যে ও পাগল ছিল, ওর ব্রেন আউট ছিল, একটু মাথায় সমস্যা ছিল, এই জন্য হয়তো মারা গেছে, বা এই জন্য হয়তো চলে গেছে। তো যে যার মতো করে হলো। তো ও চলে যাওয়ার পরে আমি কোনো দিন ওকে আর স্বপ্নও দেখি নাই, বা ওর সঙ্গে আমার আর কোনো কিছু হয় নাই। ও মৃত্যুবরণ করার প্রায় সপ্তাহখানিক পরে আমার বাবা মা আবারও পাগল হয়েছে আমাকে বিয়ে করাবে।
তো তারা আফসোস করতেছে যে কেন আমরা হালিমারে খুঁজে আনলাম। এই যে তারা হালিমাকে খুঁজে আনছে এই জন্যই আমার বউ মায়া চলে গেছে, এটা তারা ভুল করছে, তারা এটা স্বীকার করে। হালিমাকে খুঁজে আনা তাদের ঠিক হয়নি। তো এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা আমাকে আবার বিয়ে করাবে। তো বিয়ে করাবে জোরাজুরি করে সবশেষ আমাকে রাজি করাইছে একটা পর্যায়ে রাজি করানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি বিয়ে করব। এবার যেদিন আমার বাসর হবে, মানে যেদিন আমার বিয়ের আগের দিন রাতের বেলায় আমি এই হালিমাকে স্বপ্নদৃষ্ট হলাম। মানে এই হালিমা আমার কাছে স্বপ্নে আসছে। এসে আমি তো ঘুমিয়ে আছি, ওই ঘুমের মধ্যে আমাকে বলতেছে তোমার জন্য শুভকামনা রইল, তোমার বিয়ে হবে, আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু দেখো আমি তোমার সংসার করে যাব, তুমি কিন্তু কোনোদিনও আমি যে তোমার কাছে আসবে এটা কাউকে বলতে পারবা না। আমি যে তোমার সংসারে আসবো, আমি যে তোমার সংসার করব, এইটা কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। এটা আমাকে ওই স্বপ্নে বলে গেছে। তো স্বপ্নে বলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম যে এটা সম্ভবত একটা স্বপ্নেই হবে, এরকম একটা ঘটনা। তো এই ঘটনার প্রায় 4 দিন পরে একদিন আমি বাজার থেকে আসতেছিলাম রাতের বেলায়। আমাদের বেশ দূরের একটা বাজার আছে, বাজারে সাইকেল নিয়ে বাজার থেকে আসতেছিলাম। তো আসার সময় হঠাৎ মাঝ রাস্তায় আমার সাইকেলের চেনটা ছিঁড়ে যায়। রাত্র বেশি না, আপনার প্রায় 7:30 কি 8টার মতো বাজে। মাঝ রাস্তায় সাইকেলের চেনটা যখন ছিঁড়ে যায় আমি এই মানে সাইকেলের মধ্যে ব্যাগটাকে ঝুলিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। এমন পর্যায়ে হঠাৎ রাস্তার মধ্যে আমার একটা মহিলার সঙ্গে দেখা। তো যেহেতু গ্রামের বাড়ি, বিভিন্ন ধরনের মহিলারা আসে যায় বা এরকম হতে পারে, মহিলারা তখন আমাকে বলে কোথায় যাবেন। আমি বললাম যে আমি বাড়িতে যাব, আমার বাড়ি অমুক জায়গায়। পরে বলে আমিও তো সেই গ্রামে যাব, আপনার সঙ্গে একটু যাই। তা আমি কিন্তু মহিলারে চিনি না, যে ঠিক আছে চলেন। মহিলার সঙ্গে কথা বলতে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে আমাদের গ্রাম পর্যন্ত আসছি পরে মহিলা তার মতো করে চলে গেল, আমি আমার মতো করে চলে আসছি ঘরে। আমার মতো করে ঘরে আসার পরে হঠাৎ তখন আমার মনে হলো যে এই মহিলা কোন বাড়িতে আসছে, কোন জায়গায় আসছে, আমি এটাই জিজ্ঞেস করলাম না। তা মহিলার সঙ্গে হাঁটতে কথা বলতে আসলাম মহিলাটাকে। এই প্রথম রাতের বেলায় সে দ্বিতীয়বারের মতো আমার স্বপ্নদৃষ্ট হয়েছে এবং আমাকে বলতেছে যে আমি আপনার সঙ্গে সেখান থেকে হেঁটে আসছি এবং আমি আপনার সামনে আসছি, আপনি আমাকে দেখলে ভয় পাবেন না তো। আমাকে বলতেছে, আমি স্বপ্নের মধ্যে আমাকে এগুলো বলে। তখন ভাই আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব বা ওর চাহিদাটা কি আমার কাছে, এর কেন এইভাবে বারবার স্বপ্নে আসতেছে। এরপরে আপনার একদিন আমার ওয়াইফ তার বাপের বাড়িতে গেছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, এই সময় কিন্তু আমার ওয়াইফ গর্ভবতীও হয়, মানে আমার তৃতীয় বউ যে সে গর্ভবতী হয়। আমার তৃতীয় বউ গর্ভবতী হওয়ার পরে সে একদিন হলো কি তার বাপের বাড়িতে গেছে, সে রাতের বেলায় সে আইসা আমার দরজা ধাক্কাই দিচ্ছে, মানে অনেক রাতের বেলায়। মানে এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক পরিস্থিতি ছিল আর কি। দরজা ধাক্কাইতেছে দেখা আমি তখন দরজা খুলছি। এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে বা অনেকেই করবে না, কে করবে কি করবে না আমি জানি না, তবে আমার জীবনে ঘটে গেছে বলে আমি আপনাকে বলি, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। আমি স্পষ্ট দেখলাম আমার ঘরের দরজা দাঁড়িয়ে আছে, ধাক্কা দেওয়া মাত্র ঘরের দরজা দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ওই শরীরটা একটা কাঁপ দিছে, মানে একটা কাঁপুনি দিল যে এই কে যারে আমি নিজের হাতে দাপন করলাম, কবর দিলাম, ও হঠাৎ করে আমার ঘরের সামনে। তা আমাকে বলতেছে যে ঘরে আসবো। মানে তখন যে আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তার দিকে তাকে আছি, সে ঘরে আসছে, আইসা আমার পাশে বসে আমার হাতটা ধরে হাত মেসেজ করতেছে। মানে আমি তখন কোন অবস্থার মধ্যে আছে, ও বলে আমি যে আসছি এটা কারো কাছে বলা যাবে না, আপনি কাউকে বলবেন না। আমি যে ঠিক আছে কাউকে বলবো না। এই আমার সঙ্গে ছিল, অনেকক্ষণ কথাবার্তা বলছে, বলে সে পুনরায় আবারও চলে গেছে, আমার হাতেও ধরছে। আমি তখন হিসাব মিলাইতে পারতেছিলাম না যেটা কি, আমার সঙ্গে এটা কি হইল, কে আসলো, এটা কিছুই বুঝতে পারলাম না। তা আমাকে বলছে আপনি কিন্তু কাউরে বললেন না, আমি কিন্তু কাউরে বলি নাই। এভাবে প্রায় রাত্রেবেলায় আসতো, কোনো সময় দরজা খোলা লাগতো, আবার কোনো সময় দেখতাম দরজা বন্ধ, সে আমার ঘরের মধ্যে। তার সঙ্গে কথাবার্তা বলতাম, আমি তারে দেখতাম, সে আমারে দেখত। এরকম করে দীর্ঘদিন সে আসতো। আমার স্ত্রী যখন আবার ফিরে আসে তখনও সে আসে বিভিন্ন জায়গায় আমার সঙ্গে, বিভিন্ন রূপে আসে, এসে আমার সঙ্গে কথা বলে, দেখা করে, আমিও তার সঙ্গে কথা বলি, কিন্তু এর কোনো উত্তর বা ব্যাখ্যা আমি কোনো কিছুই খুঁজে পাইনি এবং কারো কাছে বলিও নাই। এমন করতে করতে আমার একটা পুত্র সন্তান হয়। আমার ছেলেটা হওয়ার প্রায় আপনার 7 থেকে 8 মাস পরে, আমার ছেলেটা হওয়ার 7 থেকে 8 মাস পরে একদিন রাতের বেলা ও আমাকে ডাকতেছে। ওই সময় আমার বাড়ির পাশে একটা ফুলের বাগান করছিলাম, আমি নিজেই শখ করে একটা বাগান করছি,
আমরা আবার একটু ফুল ভালোবাসতাম। তা আমারা ডাকতেছে, ও যে ডাকে ওর ডাকটা শুধু আমিই শুনি, আমার স্ত্রীও কিন্তু শোনে না। ডাকতেছে দেখা আমি তখন উঠা তার ওইখানে গেছি। যাওয়ার পরে ইদানিং কিন্তু আমার বউর সঙ্গে আমার খুব ঝগড়া হইতেছে। আমার বউ বলতেছে আমি নাকি কোন পরকীয়ায় লিপ্ত আছি, আমি পরকীয়া করে, আমি হুজুর মানুষ, আলেম মানুষ, তাও আমি পরকীয়া করে। আমার বউ আমাকে এগুলো বলতো, মানে আমার তৃতীয় বউ আর কি আমাকে বলতো। তা আমি তার ওই সমস্ত কোনো ব্যাখ্যা বা কোনো উত্তর দিতাম না। ওই দিন রাতে বলেছিলাম বারবার ডাকতেছে, আমি তখন গেলাম, যেয়ে দেখি আমার বাগানের সামনে একটা নারিকেল গাছ কাটা আছে, নারিকেল গাছের উপরে বসে আছে। আমিও তার সঙ্গে এখানে বসে আছি, বসে বসে কথা বলতেছি। আমি বললাম যে তুমি যে আমাকে ডাকো, আমার বউ তো বিরক্ত হয়, আমার বউ তো রাগ করে, তুমি আমাকে এভাবে ডেকো না। ও বলে তুমি তো আমারও স্বামী। তা বলে তুমি তো মারা গেছো। তা বলে মারা গেলে কী হয়েছে, আমি তো তোমাকে বলেছি, মরার আগেই তো বলেছি আমি তোমার সঙ্গে থাকবো। এভাবে কথাবার্তার মাঝেই হলো কি ভাই, আমার বউ তখন ফট করে দরজাটা খুলে বেরিয়ে বলতেছে আপনি এখানে কী করেন। ও তখন একটা দৌড় দিছে। এখন ও যে দৌড় দিয়ে বনের দিকে চলে গেল, মানে ওই দিকে চলে গেল, এটা সম্ভবত আমার বউ দেখছে বা কিছু একটা। আমার বউ বলে আপনার সঙ্গে কে ছিল। আমি বলতেছি আর আমার সঙ্গে কেউ ছিল না। এই বলে আমার বউ তখন ঘরে আইনে আমার সঙ্গে প্রচুর ঝগড়া শুরু করলো। এই মারতে শুরু করছে, আমার ধাক্কাইতে শুরু করছে, আপনার সঙ্গে কে ছিল, আপনি কোনো নারীর সঙ্গে দেখা করছেন, আপনি পরকীয়া করছেন, মানে আমাকে এত পরিমাণে জ্বালাইতেছে, এত পরিমাণে ডিস্টার্ব করতেছে ভাই। আমি একটা পর্যায়ে ভুলেই গেলাম যে হালিমা যে আমাকে বলছিল যে আপনার সঙ্গে আমার যে দেখা হয়, কথা হয়, আপনি কারো কাছে বলবেন না। আমি তখন আমার বউরে বললাম যে দেখো আমার মৃত স্ত্রী হালিমা আমার সঙ্গে আজকে 2 বছর জোরে দেখা করে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে সংসার করে গোপনে গোপনে। এই কথাটা আমার স্ত্রীকে বলা মাত্রই আমার স্ত্রী তখন করলো কি, একটা চিৎকার দিছে। একটা চিৎকার দেওয়ার পরে আমার সন্তানটা খাটে শুয়েছিল, আমার সন্তানটারে নিচে কোলে, সন্তানটারে কোলে নিয়ে সন্তানটারে মাথায় নিয়ে ধাপ করে সন্তানটারে একটা আছাড় মারছে। এবং এমন জোরে আছাড় মারছে যে আমার সন্তানটা মানে মাটিতে পড়ে রক্ত ছিটে গেছে চারদিকে। এবং চিটে আমি তো আল্লাহ বলে দিছি একটা চিৎকার। পাশের রুম থেকে আমার মা বাবা সবাই তখন দৌড়ে আসছে। ওই তখন বসে চুল টানা শুরু করছে। সবাই বলে কি, আমি বললাম এই ঘটনা আমি কিচ্ছু বুঝলাম না, ও আমার সন্তানটারে একটা আছাড় দিছে এবং ও পাগল হয়ে গেছে, মানে এই আমার সন্তানটার আছাড় দিয়ে জায়গায় পাগল হয়ে গেছে। তখন সবাই আস্তে আস্তে বাড়ির সবাই মোটামুটি সবাই চারদিক থেকে দৌড়ে আসতেছে এবং আসার পর দেখে যে এই পরিস্থিতি। ও মাথার চুল টানতেছে, মানে বাচ্চাটা একদম মানে লেটকে হয়ে গেছে, 7-8 বছরের, মানে 7-8 মাসের বাচ্চা, বুঝতেই পারেন। এবং এই ঘটনার পরে আজকের এই দিনটা পর্যন্ত আমি আর কখনোই হালিমাকে দেখি নাই। হালিমা কখনোই আমার কাছে আসে নাই এবং আমার বউ, আমার তৃতীয় বউ, আজ পর্যন্ত পাগল। এবং আমার এই মুহূর্তে আমার বয়স অনেক হয়ে গেছে, আমি হয়তো আপনার বাবা কিংবা দাদার বয়সী হব। তো হালিমা আর কোনোদিন আমার কাছে আসে না, ওকে আমি আর কখনোই দেখি নাই। এবং আমার স্ত্রী আজ অবধি পর্যন্ত পাগল, তাকে ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। যদিও সে পরিশেষে আমাকে ছেড়ে চলে যায়, তার পরিবারের কাছে চলে যায়। তা আমি একজন কোরআনে হাফেজ মানুষ, আল্লাহ 30 সিরফা কোরআন আমার বুকে, কেন আমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটলো আমি ঠিক বুঝতে পারি না। আমার পরিবারের কাছে এই কথাগুলো যদি বলি, হালিমের বিষয় কেউ বিশ্বাসই করে না, কেউ আসলে বিশ্বাস করতেই চায় না। তাজ আমার বাবা মা সবাই মরে গেছে, আমিও মরণপথের যাত্রী হলাম, কিন্তু আমার জীবনটা একটা ইতিহাস হয়ে গেল। এই ইতিহাসের কিছুটা অংশ আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি আপনার গল্প শুনি, আপনার গল্প আমার ভালো লাগে, সেখান থেকে আমি আমার কথাগুলো বললাম। যদিও আমার গল্পটা অনেকেই হয় বিশ্বাস করবে না, বা আমার নিজের পরিবারের অনেকেই বিশ্বাস করে না। তো আপনি যদি পারেন আমার গল্পটা যদি মনে চায় রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, জানি না আলিমিয়ার গল্প আপনার কাছে কেমন লেগেছে, তবে সত্যিই গল্প আমাকে এক অন্যরকম রাজ্য থেকে ঘুরিয়ে এনেছে। আলিমিয়া বয়স্ক একজন মানুষ, তার বর্তমান বয়স আমার প্রায় দাদার বয়সী হবে এবং তিনি একজন মরণপথের যাত্রী। তার 3য় নাম্বার বউয়ের নাম তিনি ওভাবে উল্লেখ করেননি। তার 3য় বউ পাগল হয়ে গিয়েছে, তিনি যেটা জানালেন আমাকে, এবং আজ অবধি পর্যন্ত তার বউ পাগল। তার পরিবারের যে অন্য মানুষগুলো আছে, তার ভাই বোন, যারা প্রত্যেকেই বিয়ে শাদী করেছে, সংসার হয়েছে, এবং তার জীবনের এই কঠিন হিসাব সে আজও মিলাতে পারে না আসলে। এবং তিনি অন্যদের কাছে বলে যে তার স্ত্রী তার জীবনে ফিরে আসছে বা 2 বছর তার সঙ্গে সংসার করেছে, দেখা করেছে। এটা অনেকেই বিশ্বাস করে না বা অনেকেই বিশ্বাস করে। আমরা জানি মৃত্যুর পর মানুষ কখনো ফিরে আসে না। যদিও হালিমা তার কাছে ফিরে আসে, তবে সেটা হয়তো কোনো জিনের কাজ ছিল বা কোনো জিন হয়তো তার বউয়ের রূপ নিয়ে তার কাছে এসেছে। বাট মৃত্যুর পরে মানুষ আর ফিরে আসে না, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। গল্পটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে,
এই কারণে আমি আসলে গল্পটা রেকর্ড করেছি। এটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই নিয়ে কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানেই বিদায় বন্ধুগণ, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।